আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ঝটপট জয়েন করেন। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। প্রতিদিনকার মতো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসটা হবে কিন্তু সূচকের উপর। হ্যাঁ, সূচকের উপর ক্লাস হবে। প্রথমেই আপনারা জয়েন করে আমাকে একটু জানাই দেন যে কে কোথা থেকে এই ক্লাসটা দেখছেন, এটা একটু আমাকে জানাই দেন। আজকের ক্লাসটা কে কোথা থেকে দেখছেন? ওকে, আচ্ছা। আমি সবাই কি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, তাই না? সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, কারণ আজকের ক্লাসটা হবে কিন্তু আচ্ছা। ময়মনসিংহ থেকে, ঢাকা থেকে, ওকে, দিনাজপুর থেকে। আচ্ছা, হ্যাঁ, সবাই এক এক করে জয়েন করছে। ভেরি গুড। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসটা সূচকের উপরে হবে। হ্যাঁ, এই সূচকের যেই অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো বেসিক নিয়ম, শর্টকাট নিয়ম, বা আমরা কীভাবে করে এমসিকিউ অ্যান্সার করতে পারি, রিটেনে কীভাবে অ্যান্সার করতে পারি, সব কিছুই এক এক করে আমরা শিখব। তো আসেন আমরা স্টার্ট করি আমাদের ক্লাসটা। তো প্রথমেই একবারে সূচকের মৌলিক ধারণা সম্পর্কিত প্রশ্ন, এইটা মৌলিক যে ধারণাগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্রশ্নর অ্যান্সার করব। তার আগে আমরা একটু বেসিক জিনিসটা শিখব। দেখেন, প্রথম যেই জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে, মনে করেন কোনো কিছুর পাওয়ার, ধরেন 2-এর পাওয়ার 3 আছে, 2^3। এটা মানে আসলে কি? এটা মানে কি? আমরা কি সবাইকে এই জিনিসটা জানি কি না? এটা মানে হচ্ছে যে এই যে 2^3 মানে এই যে 1, 2, 3 বার, 3 বার 2 গুণন। এটা কি বুঝেছি? 3 বার 2 গুণ করলে a^3 হয়, a^3 হয়, মানে 2^3 হয়। মানে 2^3 মানে আসলে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে আসলে 8, তাই না? আচ্ছা, তো এইখান থেকে মানে আমি একটু প্র্যাকটিক্যাল একটা জিনিস বললাম। এই জায়গাটা থেকে আমরা একটা জিনিস, যদি একটা সিদ্ধান্ত নেই, যদি a⁴ থাকে সেটা মানে আসলে এ, তাই না? a⁴ মানে একটা এ। যদি যদি 2 থাকে তাহলে কয়টা এ বলেন তো? a⁴ থাকলে 2টা এ, মানে এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 2টা এ গুণ আকারে আছে। এর উপরে পাওয়ার যদি 3 থাকে তাহলে কয়টা এ গুণ আকারে আছে বলেন তো? 3টা এ গুণ আকারে আছে, রাইট? সবাই আমরা এটা জানি। যদি আমাদের a⁴ থাকতো তাহলে কয়টা এ গুণ আকারে থাকতো বলেন? a⁴ থাকলে 4টা এ গুণ আকারে থাকতো। তাহলে এ গুণন এ গুণন এ গুণন এ, তাহলে 4টা এ গুণ আকারে থাকতো, রাইট? সবাই বুঝছি? সবাই বুঝি এটা? এটা আমরা বুঝি। এটাতে বুঝি না এমন কেউ নাই, সবাই পারি এই কথা। আচ্ছা, এখন a⁴ মানে একটা a⁴ মানে 2টা এ গুণ, a⁴ মানে 3টা এ গুণ, a⁴ মানে 4টা এ গুণ। সবাই বুঝেছি? ওকে, এখন কথা হচ্ছে, যদি আপনাকে আমি বলি মনে করেন 4 দেয়া আছে, কত দেওয়া আছে? 4 দেয়া আছে, আর এর সাথে আমি আবার গুণ দিব, আমরা 3 গুণ দিব, তাই না? a⁴ আর a⁴ গুণ দিব, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? হ্যাঁ, অ্যান্সারটা কত হবে? আমি মনে করেন আমি জানি যে আপনারা সবাই অ্যান্সারটা পারবেন। 1 নাম্বার অ্যান্সার দিলাম যে a⁴ মানে 3 4 12। বি নাম্বার অপশন অ্যান্সার দিলাম যে a⁴ যোগ করে দিলাম, 3 আর 4 যোগ করলে 7। কোনটা হবে? এ হবে নাকি বি হবে? কোনটা অ্যান্সার হবে? এ হবে নাকি বি হবে? কোনটা অ্যান্সার হবে বলেন? a⁴ অ্যান্সার হবে নাকি a⁴ হবে? গুণ করলাম, একটু আমাকে বলেন দেখি। গুণ করলে আমাদের অ্যান্সারটা
এ টু দি পাওয়ার কি 12 হবে নাকি এ টু দি পাওয়ার 7 হবে? একটু জানতে চাচ্ছি, বলেন তো কি হবে? এ টু দি পাওয়ার 7 হবে নাকি এ টু দি পাওয়ার 12 হবে? হ্যাঁ, সবাই অ্যান্সার দিয়েছে বি নাম্বারটা অ্যান্সার হবে। রাইট, বি নাম্বারটা অ্যান্সার হবে, তাই না? কেন বি নাম্বারটা অ্যান্সার হবে? তার মানে আমরা সবাই বুঝেছি যে, আমি জানি আপনারা সবাই যে এটা পারবেন, আমি অবশ্যই জানি যে এটা পারবে না এমন কেউ নাই। তার মানে এটার অ্যান্সারটা হবে এ টু দি পাওয়ার 7। কিন্তু কেন হলো এ টু দি পাওয়ার 7 এটা একটু বোঝার চেষ্টা করেন। সেটা কি? এ টু দি পাওয়ার 4 এই কথাটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 মানে 1 2 3 4টা এ গুণ আকারে আছে। এ টু দি পাওয়ার 4 মানে কয়টা এ গুণ আকারে আছে বলেন তো? 4টা। এ টু দি পাওয়ার 3 মানে কয়টা এ গুণ আকারে আছে বলেন তো? এখানে 4টা এ গুণ আকারে। এ টু দি পাওয়ার 3 মানে কয়টা এ গুণ আকারে আছে? 1টা 2টা 3টা। তাহলে বলেন তো টোটাল কয়টা এ গুণ আকারে আছে? এখানে আছে 4টা এ গুণ আকারে, তার সাথে আবার একটা গুণ চিহ্ন, এই গুণ চিহ্নটা হচ্ছে এই গুণ চিহ্নটা, আর তার সাথে আবার 3টা এ গুণ আকারে। তার মানে কি এই 4টা আর 3টা মিলে কয়টা এ গুণ আকারে আছে? 7টা এ গুণ আকারে আছে। তার মানে যেহেতু এখানে 7টা এ গুণ আকারে আছে, তাহলে আমরা কি বলতে পারি? এ টু দি পাওয়ার 4 আর এ টু দি পাওয়ার 3 এই দুটো গুণ করলে হবে এ টু দি পাওয়ার 7। অর্থাৎ আমরা এইখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্ত আমরা কি নিতে পারি? সিদ্ধান্ত যেটা নিতে পারি সেটা হচ্ছে বেস, ভিত্তি একই থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? ভিত্তি সেম থাকলে, একই থাকলে গুণের ক্ষেত্রে কি হয়? যোগ হয়। মানে আমাদের বেস মানে এর বেস এম গুণন যদি এর বেস এন থাকে, তাহলে এটা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন। কেন লিখতে পারি এটা বুঝে গেছি, কারণ আলটিমেটলি এখানে জয়টা এ আছে, এখানে জয়টা এ আছে, দুইটা যোগ করলে মোট 7টা এ আছে, এ টু দি পাওয়ার 7 হয়েছে। মানে এই কনসেপ্টে এসছে এইখান থেকেই। তার মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। ক্লিয়ার? বুঝেছি? পুরা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? পারবো সবাই? কোনো ভেজাল নাই নাকি? কোনো ভেজাল নাই, সবাই পারবো। আচ্ছা, এখন দেখেন, আমরা আরেকটা জিনিস যদি লিখি, ধরেন আছে এ টু দি পাওয়ার 5, হ্যাঁ, এটাকে আমরা ভাগ লিখলাম এ টু দি পাওয়ার 3 দিয়ে, মানে এইভাবে লিখলাম, অথবা এই জিনিসটাতে এইভাবেও লেখা যায় যে এ টু দি পাওয়ার 5 ভাগ লিখলাম এ টু দি পাওয়ার 3, ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার 3। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? এই ক্ষেত্রেও দেখেন যে এইটা মানে কি, এ টু দি পাওয়ার 5 মানে কি? 5টা এ গুণ আকারে আছে, যে 1 2 3 4 5 5টা এ গুণ আকারে আছে। আর এ টু দি পাওয়ার 3 মানে কি? 3টা এ গুণ আকারে আছে। তাহলে আমরা যখন ভাগ করব, তাহলে কি একটা একে একটা এ দিয়ে ভাগ করলে 1, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলে 1, এটাকে এটা দিয়ে ভাগ করলে 1, এটাকে এটা দিয়ে ভাগ করলে 1। আচ্ছা, এখানে 5টা এ গুণ আকারে ছিল, 5টা, আর নিচে হচ্ছে 3টা। তাহলে এখনও 2টা এ গুণ আকারে থাকলো। তাহলে 2টা এ গুণ আকারে আছে মানে কি? অ্যান্সার হবে কি? এ স্কোয়ার। তার মানে কি উপরে 5টা এ গুণ আকারে ছিল, নিচে 3টা এ গুণ আকারে ছিল, তাহলে 3টা মোকাবেলা হয়ে গেছে, ভ্যানিশ। তাহলে আমাদের আর কয়টা এ গুণ আকারে আছে? 2টা এ গুণ আকারে আছে, মানে এ স্কোয়ার। এইখান থেকে আমরা সিদ্ধান্ত নিই কি, যে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। মানে আমরা ডিরেক্টলি এই 5 থেকে 3 বিয়োগ করতে পারি, যে 5 থেকে 3 বিয়োগ করলে যে 2 আছে সেটাই হবে আমাদের অ্যান্সার, এ স্কোয়ার হবে অ্যান্সার। যদি ভিত্তি একই থাকে তাহলে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, মানে এ আর এ যেহেতু মিল আছে, পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যাবে, ভাগ থাকলে বিয়োগ আর গুণ থাকলে যোগ। মানে অনেকে খালি মুখস্থ করে, ভাগ থাকলে বিয়োগ, গুণ থাকলে যোগ। কিন্তু শুধু মুখস্থ না, কেন হয় এটাও কিন্তু জানলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন, তাই না? তাহলে আর ভুল হবে না, যেগুলো কোশ্চেন আসে সেগুলোতে কখনোই আপনি আটকাবেন না। সবাই ক্লিয়ার হয়েছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। আচ্ছা, থার্ড জিনিস শেখার আগে আমি মনে করেন আপনাকে যদি বলি কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? এই কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে কি? 1। কেন? শুধুমাত্র মনে রাখতে হবে 0 টু দি পাওয়ার 0, হ্যাঁ, মানে এখানে এর মান 0 হইতে পারবে না, মানে 0 টু দি পাওয়ার 0 নট ইকুয়াল 1। এর মান 0 না হইলে কোনো পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1। কিভাবে?
আমরা একটা এক্সাম্পল দেই। ধরেন এ টু দি পাওয়ার 0, এটাকে আমি যদি লিখি, এ টু দি পাওয়ার 0কে আমি যদি এভাবে লিখি, ধরেন এইভাবে লিখলাম যে 0 মানে 5 মাইনাস 5, হ্যাঁ এটা লিখলাম, অথবা m মাইনাস এম, অথবা 5 মাইনাস 5, অথবা x মাইনাস এক্স লিখলাম, ধরেন 5 মাইনাস 5 লিখলাম, হ্যাঁ, অথবা এক্স মাইনাস এক্স লিখলাম। কারণ একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করলে তো 0 আসে, তাহলে 0-র জায়গায় 5 মাইনাস 5 লিখতেই পারি। এখন আমি এটাকে যদি আলাদা ভেঙে ফেলি, তাহলে আমরা কি এখানে যে আছে মাইনাস থাকা মানে কি বলেন তো? মাইনাস মানে কি? একটু আগে আমরা দেখেছি এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা কখন আসছিল? এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এটা মানেই তো এ টু দি পাওয়ার এম মাইনাস এন আসছে। তার মানে এ টু দি পাওয়ার 5 বাই এ টু দি পাওয়ার 5, এই যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে 5 মাইনাস 5কে কি লিখবো? এ টু দি পাওয়ার 5 ডিভিশন এ টু দি পাওয়ার 5, এম মানে মনে করেন 5, এন মানেও 5, তাহলে কি এ টু দি পাওয়ার 5 বাই এ টু দি পাওয়ার 5। তাহলে একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 আসে। এইভাবে ক্লিয়ার? পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার 0 মানে যে 1, এটার প্রমাণ পেয়েছেন? মানে এটার প্রমাণ কিন্তু এইভাবে করে না দিয়ে, আমি 5 দিয়ে না দিয়ে কি এম এক্স এটা দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, মনে করেন আমি বললাম যে এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এম, আর এম মাইনাস এম মানে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এম। আর একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে কি আসে? হ্যাঁ, 1 আসে। কোনো একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে তো 1 আসে। তার মানে কি হচ্ছে? এ টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে পৃথিবীর কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1। সবাই বুঝেছি? পৃথিবীর কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1। তাহলে আমরা কয়েকটা জিনিস শিখে ফেললাম। কি কি জিনিস শিখলাম? এটা আস্তে আস্তে আমরা লিখব। 1 নাম্বার শিখলাম যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন, রাইট? এটা শিখলাম ফার্স্ট। সেকেন্ড শিখলাম এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এইটা শিখলাম। থার্ড আমরা শিখলাম এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত? 1, এটা হচ্ছে থার্ড জিনিস শিখলাম, রাইট? বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, আমরা এই 3টা জিনিস খুবই সুন্দরভাবে শিখেছি। ওকে, এবার ফোর্থ আরেকটা জিনিস আমরা একটু শেখার চেষ্টা করি, দেখি পারি কিনা। সেটা হচ্ছে যে মনে করেন আপনার কাছে আছে এ টু দি পাওয়ার, মনে করেন এখানে আছে 3 আর এইখানে আছে মনে করেন পাওয়ার দিয়ে এখানে আছে 2, এটা মানে কি? আচ্ছা, এখন ভালো করে বোঝার চেষ্টা করেন এটা মানে কি আসলে, এটা জিনিসটা কি, কি আসলে ঘটনা কি। আচ্ছা, একটু আগে আমি যখন বললাম যে কোনো কিছুর পাওয়ার এক্সের পাওয়ার মনে করেন 2, তার মানে কি 2 বার এক্স গুণ, 2 বার এক্স গুণ। তাহলে বলেন তো এ টু দি পাওয়ার 3 এর পাওয়ার 2 আছে, তার মানে কি এ টু দি পাওয়ার 3 কয়বার গুণ হবে? এ টু দি পাওয়ার 3 2 বার গুণ হবে। এ টু দি পাওয়ার 3 গুণন হবে, গুণন কি হবে? এ টু দি পাওয়ার 3, এ টু দি পাওয়ার 3 গুণন এ টু দি পাওয়ার 3, 2 বার গুণ হবে। তাহলে এ টু দি পাওয়ার 3 এ টু দি পাওয়ার 3 গুণ করলে কি হয়? আমরা জানি বেজ একই হইলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, মানে কি এ টু দি পাওয়ার 6 হবে। এই জিনিসটাকে আমরা কিভাবে করে লিখি বলেন তো? এই জিনিসটাকে আমরা এইভাবে করে বলি যে এই যে পাওয়ার আছে যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের উপর যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। অর্থাৎ এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই ওয়েতে যখন আমরা লিখি, জিনিসটা হয় হচ্ছে এরকম। জিনিসটা আমরা এইভাবে করে লিখে ফেলি যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে এ টু দি পাওয়ার হয় এম এন, এম আর এন এর গুণফল। হ্যাঁ, এম আর এন এর কি হয়? গুণফল হয়। কেন হয়? এই যে কারণ এ টু দি পাওয়ার 3 2 বার গুণ, তা 2 বার গুণ মানে কি 3 দুগুণে 6 হয়েছে। ওই যে এইভাবে করে। ক্লিয়ার হয়েছি? বুঝছি? মনে করেন এ টু দি পাওয়ার আপনার কাছে আছে 4, হ্যাঁ, টু দি পাওয়ার আছে 3, এটা মানে কি আসলে? এ টু দি পাওয়ার 12 কেন হবে? এ টু দি পাওয়ার 12 কারণ হচ্ছে এ টু দি পাওয়ার 4 কয়বার গুণ? এ টু দি পাওয়ার 4 গুণন এ টু দি পাওয়ার 4 গুণন এ টু দি পাওয়ার 4, 3 বার গুণ হবে যেহেতু কিউব আছে। তা 3 বার গুণ করলে কি হবে? আমরা জানি পাওয়ারে পাওয়ারে যোগ হয়, 4 যোগ 4 যোগ 4, তাহলে 3 4 এ টু দি পাওয়ার 12 হবে। ক্লিয়ার? সবাই বুঝেছি? পারবো? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল? এনি কাইন্ড অফ ভেজাল? না, কোনো ভেজাল নাই। তাহলে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার হচ্ছে এম এন, তাই না? ওকে, অসাধারণ অসাধারণ, আমরা অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস শিখতেছি। ওকে, আচ্ছা, আবার আমরা আরও একটা জিনিস শেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কখনো যদি এইখানে আপনি রুট দেখেন,
আচ্ছা, মনে করেন এখানে আপনি কখনো যদি রুট দেখেন যে রুট অফ এক্স মানে কি, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। হ্যাঁ, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এটা আমাদের মাথায় রাখতে হবে। এইখানে এই রুট বাদে মানে রুট শুধু থাকলে পাওয়ার হাফ হবে, কিন্তু এখানে যদি 3 থাকে তাহলে এক্স টু দি পাওয়ার হবে 1/3। সেরকম এখানে যদি 4 থাকে তাহলে হবে এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4। অর্থাৎ এইটাকেও আমি যদি সিম্পলিফাইড ওয়েতে লিখি, সিম্পলিফাইড ওয়েতে লিখলে যেই জিনিসটা হবে, যদি এখানে এক্স আছে, এই জায়গায় রুটের এই জায়গায় এন আছে, এই কথাটার অর্থ হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/n। এর কথার অর্থ কি? এক্স টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, তাহলে আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে শুধুমাত্র রুট এক্স থাকলে পাওয়ার হাফ হয়, মানে রুট থাকা মানে হচ্ছে এখানে কিছু নাই, মানে এখানে আমাদের মাথার মধ্যে রেখে দিতে হবে কিছু নাই মানে এখানে 2 আছে, একটা উজ্জ্ব আকারে 2 আছে, মানে এইটা মানে এইটা রুট এক্স মানে এখানে একটা উজ্জ্ব আকারে কি আছে? 2 আছে। তাহলে এখানে কি হাফ হয়ে গেল, এখানে 3 থাকলে 1/3 হয়ে গেল, এখানে 4 থাকলে এটা টু দি পাওয়ার কি হয়ে গেল? 1/4 হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? তাহলে এই কাহিনীগুলা আমরা কিন্তু মনে রাখবো। আচ্ছা, ওকে, আমরা সবাই বুঝেছি, তাই না? ক্লিয়ার হয়েছি? আচ্ছা, এখন আসেন, এখন আমরা তাহলে আরও মানে এই বেসিক জিনিসগুলো যে জানলাম, এক এক করে আমরা কিছু কোশ্চেনের অ্যান্সার করি। কোশ্চেনে চলে আসি। আপনারা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগেই এ টু দি পাওয়ার 0 মানে কত? তাড়াতাড়ি 1 নম্বরের অ্যান্সার কত? তাড়াতাড়ি একটু বলেন। এ টু দি পাওয়ার 0 এটা মান কত? এ টু দি পাওয়ার 0 এর মান কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ টু দি পাওয়ার 0? তাড়াতাড়ি অ্যান্সার করেন। এ টু দি পাওয়ার 0 মানে 1, রাইট? এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ওকে, ঠিক আছে। কোন শর্তে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1? অ্যান্সার হচ্ছে এ এর মান কি হইতে পারবে না। কোন শর্তে? এ এর মান যাতে 0 না হয়, এই শর্তে। এ এর মান যদি 0 না হয় এই শর্তে, আর এ এর মান যাই হোক না কেন, মনে করেন 2 টু দি পাওয়ার 0 মানে 1, যদি বলি -5 টু দি পাওয়ার 0 মানে তাও 1, মানে যেইটারই পাওয়ার উপরে যদি আমরা 0 দেই, হ্যাঁ, তারই পাওয়ার সেইটারই মান। মনে করেন 2/3 টু দি পাওয়ার 0 মানেও 1। হ্যাঁ, শুধুমাত্র 0 টু দি পাওয়ার 0 এটা হচ্ছে অনির্ণয় ফর্ম 0 টু দি পাওয়ার 0। এটা বাদে আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান হবে 1। 0 টু দি পাওয়ার 0 হচ্ছে অনির্ণয় ফর্ম। আচ্ছা, 7 টু দি পাওয়ার 0 মানে কত? 1, কোনো অসুবিধাই নাই। ওকে, আচ্ছা, এটার মানটা কত হচ্ছে একটু বলেন, এর অ্যান্সারটা দেন তাড়াতাড়ি। সবাই কোশ্চেনের নাম লেখেন, যে কোশ্চেন নাম্বার হচ্ছে 5। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 5 দিয়ে কত অ্যান্সার সেটা দেন আমাকে। কোশ্চেন নাম্বার 5 দিয়ে অ্যান্সার দেন। হুম। ওকে, কত অ্যান্সার কত? আচ্ছা, এখানে আছে 8 টু দি পাওয়ার 2। 8 দুইবার গুণ করলে কি হয়? 8 দুইবার গুণ করলে হয় 64। 8 8 64। 8 টু দি পাওয়ার 0 মানে তো 1। তার মানে কি এইটার অ্যান্সার কত হবে? হ্যাঁ, অ্যান্সারটা হবে 8 টু দি পাওয়ার 0 মানে যেহেতু 1, 5-এর অ্যান্সার হবে হচ্ছে 64। ভেরি গুড। হ্যাঁ, অ্যান্সার দিয়েছে রিপন অ্যান্সার দিয়েছে 64। নাজিম অ্যান্সার দিয়েছে ডি। ভেরি গুড। ওকে, আদিবাও অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, সবাই অ্যান্সার দিয়েছে 64। আচ্ছা, এইবার বলেন এইটার অ্যান্সার কত হবে?
হ্যাঁ, এ ও বি ধনাত্মক সংখ্যা হলে 1/5 ইন্টু 3ab⁻0 এটার ভ্যালু কত? তাহলে 3ab⁻0 কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? এইটার পাওয়ার আছে 0 মানে কত? 1। তাহলে 1/5 ইন্টু 1 মানে তো 1/5ই হবে অ্যান্সার। আর 1/5কে আমরা কিভাবে লিখতে পারি? 1/5কে আমরা লিখতে পারি 5⁻1। আচ্ছা, এই জিনিসটা একটু বলে রাখি, একটু ভালো করে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, এটা একটু বলে রাখি। দেখেন, মনে করেন কোনো কিছুর পাওয়ার, আচ্ছা এখানেই লিখে রাখি, যে জায়গায় আমি সবগুলো দিয়েছিলাম সেগুলো এখানেই লিখে রাখি। এখানে দেখেন, কোনো কিছুর পাওয়ার যদি মনে করেন x⁻, যদি আমার থাকে -1, এইটা মানে আসলে 1/x। কোনো কিছুর পাওয়ার যদি, মানে এটার প্রকাশভঙ্গি, কোনো কিছুর পাওয়ার যদি -1 থাকে সেটা মানে কি বুঝাবে? হ্যাঁ, কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে সেটাকে 1/, বোঝায়। ভালো করে বুঝেন, x⁻, মনে করেন -1 মানে কি হবে? 1/x⁻1, x⁻1 মানে x। যদি থাকে x⁻−2, এইটা মানে বুঝাবে কি? 1/x এর উপর স্কোয়ার, মানে এই মাইনাসের জন্য 1/, হবে। আর বাকি যেই পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা থাকবে। x⁻1 মানে তো x3, x⁻ যদি -3 বলি তাহলে হবে কি? 1/x⁻3। অর্থাৎ আমরা আরেকটা যদি নতুন যদি এখানে আমি একটা যুক্ত করি, x⁻ যদি -n দেই, এই মাইনাসের জন্য আসবে 1/, আর এখানে থাকবে x⁻ হচ্ছে n। তার মানে 6 নাম্বার দিলে বিষয়টা এরকম থাকবে, তাই না? বুঝেছি? ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, যদি এটা বুঝে যাই তাহলে এইটার অ্যান্সারটা আমরা সহজেই দিতে পারবো না? হ্যাঁ, সহজেই দিতে পারবো। যে এইটা হচ্ছে এইটার মান হচ্ছে 1, যেহেতু কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 1/5 ইন্টু আসতেছে 1, তাহলে আমাদের অ্যান্সার কি আসতেছে? 1/5। আর 1/5কে আমরা কি লিখতে পারি? 5⁻1। আর 5⁻1 মানেই 1/5। যেমন x⁻1 মানেই 1/x। হ্যাঁ, x⁻, যেহেতু, হ্যাঁ 6 নম্বরের উত্তর -1 হবে, রাইট। ক্লিয়ার? বুঝেছি? ওকে। আচ্ছা, কি বলেছে? a⁻m ইন্টু a⁻n ইন্টু a⁻−p, তাহলে এটার মান কত হবে? আমরা জানি গুণ থাকলে কি হয়? যোগ হয়। তাহলে a⁻m প্লাস হবে a⁻n প্লাস হবে a⁻−p। মানে আসলে a⁻−p প্লাস করা মানে কি? a⁻m প্লাস a⁻n মাইনাস হচ্ছে p। হ্যাঁ, এটাই মানে এই তিনটাই যোগ হবে, m প্লাস n প্লাস মাইনাস p, মাইনাস প্লাসে মাইনাসে তো মাইনাস, তার মানে a⁻m প্লাস n মাইনাস হচ্ছে p। খুবই সহজ, তাই না? ওকে, আমরা বেসিক অবস্থাতেই আছি। একটু এইটার অ্যান্সার দেন সবাই, ধুমধাম এটার একটু অ্যান্সার দেন দেখি সবাই। সবাই একটু এইটার অ্যান্সার দেন, বলেন এটার অ্যান্সার কি হবে? a⁵ ইন্টু a ইন্টু a⁻−6, এটার অ্যান্সার কি হবে? কই অ্যান্সার কোথায়? এটার অ্যান্সার কোথায়? কত হবে? a⁻ কত হবে? আচ্ছা, এ মানে হচ্ছে a⁻1, মানে একটা জিনিস মনে রাখতে হবে, এক্স মানে কি? x⁻1, প্রথমে লিখেছিলাম কোনো কিছুর পাওয়ার 1 মানে ওই জিনিসটাই। যদি 0 হইতো, কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1, মানে ওইটা তো আর হইতো না। মানে এ থাকা মানে a⁻1 থাকা, অর্থাৎ a⁵ প্লাস 1 মাইনাস হচ্ছে 6, তার মানে কি a⁶ মাইনাস 6, তাই না? তার মানে কত আসে? a⁻0, এবং সেটার মান কত? 1। তার মানে এটার অ্যান্সার কত হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে 1। ভেরি গুড, ওকে, ভেরি গুড। 11 নম্বরের অ্যান্সার হচ্ছে 1। হ্যাঁ, ফরিদ বলেছে, তারপরে রুনু বলেছে, আলামিন বলেছে, সোহেল বলেছে, পারভিন বলেছে, ঠিক আছে, মানিক বলেছে, করিম বলেছে, সবাই বলেছে 1। ওকে, রাইট।
এটার অ্যান্সার হবে 1। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? ABCD এর মধ্যে কোনটা অ্যান্সার হবে সঠিক একটু বলেন। বলছে √3⁶, এটার ভ্যালু কত? √3⁶, এটার ভ্যালু কত? মানে রুট আছে তার উপর পাওয়ার 3, √3 পাওয়ার আছে 6, এইটার ভ্যালুটা কত হবে? এটা মানে কি? √3 মানে কি? 3 কত? আমি কি বলেছিলাম? √x মানে x⁻², সেরকম মানে কিছু নাই, মানে এখানে 2 আছে, মানে 1/2 হবে 2⁶। আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে কি হয়? ব্র্যাকেট থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে হাফ আর 6 যদি আমরা গুণ করি, হাফের সাথে 6 গুণ করা মানে কি? মানে 6কে 2 দিয়ে ভাগ করা আসলে। তাহলে 3 কত আসবে? 3। আর 3 বার 3 গুণ করলে আমরা জানি যে 3 গুণন 3 মানে 9, আবার 3 গুণ করলে 3 9 27। তার মানে অ্যান্সারটা হবে কত? অ্যান্সারটা হবে 27। বুঝেছি? ক্লিয়ার? সুন্দর? পারবো? কোনো প্যারা আছে? ইজি। শেয়ার করেন, হ্যাঁ, যারা যারা আছেন সবাই ক্লাসটা শেয়ার করেন তাড়াতাড়ি, ধুমধাম। বলেন এটার অ্যান্সার কি হবে? যে কিউব রুট আবার কিউব রুট দিয়ে আছে এ কিউব, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন, যে আপনি প্রথমে এইটুক নিয়ে কাজ করেন, এইটুক, আর এই বাবুটাকে এই যে প্রথম কিউব রুট আছে একে আপনি টাচই করবেন না, তুমি যা আসো তাই থাকো। এখন এখানে দেখেন কিউব রুট দিয়ে আছে এ কিউব, তার মানে কি? আমি যদি এই কিউব রুটটা উঠাই দিই, আমরা কি পাবো? এ কিউবের উপরে পাওয়ার কি পাবো? 1/3 পাবো কি পাবো না? মানে বুঝি নাই। দেখেন যদি আমাদের এরকম থাকতো যে কিউব রুট এক্স মানে কি x⁻, কি পাইতাম? 1/3 পাইতাম কি পাইতাম না? পাইতাম। এখন এক্সের জায়গায় মনে করেন আপনার আছে, আপনি মনে করেন এক্সের জায়গাটাতে আছে এ কিউব, তাহলে এইভাবে করে আছে। তার মানে আপনি আসলে কি পাবেন? এ কিউব দিয়ে কি 1/3 পাবেন কি পাবেন না? আমাকে বলেন, পাবেন কি পাবেন না? ইয়েস অর নো? পাবেন না? এখন 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 না, পরে পরে আমি ডাক দিব পরে। সবাই পাবেন? সেই রকম এই যে কিউব রুট 3 দিয়ে এ কিউব মানে হচ্ছে এ কিউবের উপরে 1/3। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3কে 1/3 দ্বারা গুণ করলে কি হবে বলেন? এই জিনিসটা যা আছে তাই লিখে দিলাম। তাহলে 3 আর 1/3 গুণ করলে কি 3 3 কাটা যাবে। তার মানে কি এখানে a⁻1 মানে তো এ, এখানে তো কিউব রুট এ মানে হচ্ছে a⁻1/3। তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার আসছে ক নাম্বারটা, a⁻1/3। বুঝেছি? ক্লিয়ার? সবাই বুঝেছি? দেখেন কিউব রুট এক্স মানে x⁻1/3, তার মানে কিউব রুট এ কিউব মানে কি হবে? a⁻1/3। এই জিনিসটা এখানে করেছে, এই যে কিউব রুট এ কিউব আছে, তার মানে a³ হবে 1/3, পাওয়ারে পরে গুণ হয়, তার মানে কি 3 × 1/3 গুণ করলে কি আসে? a⁻, এটা কাটাকাটি করলে কি a⁻1 মানে এ, এখানে যেহেতু কিউব রুট এ মানে a⁻1/3 হবে অ্যান্সার। সবাই বুঝেছি? ক্লিয়ার? ধুমধাম? কোনো ভেজাল আছে? ওকে, ক্লিয়ার? ভেজাল আছে? পারবেন? ওকে, এখন দেখেন 3x প্লাস 3x প্লাস 3x, এই তিনটা যোগ করলে কি হবে? 3x প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 3x। বলেন তো তিনটা 3x যোগ করলে কি হয়? ব্যাপারটা ঝুসুম ঝুসুম করে করেন। হ্যাঁ, আপনার আগে এইটা বলেন, এইখানে আছে একটা এ, তার সাথে আমি আবার দিলাম একটা এ যোগ, তাহলে একটা এ আর একটা এ যোগ করলে কয়টা এ হয়? একটা এ আর একটা এ যোগ করলে মানে একটা গরু আর একটা গরু যোগ করলে কয়টা গরু হয়? হ্যাঁ, তাহলে কয়টা গরু হবে? 2টা গরু, মানে 2a হবে, তাই না? মনে করেন এটা মানে একটা গরু, এটা মানে একটা গরু, তাহলে একটা গরু যোগ করলে হয় 2টা গরু। বুঝছি কি? একটা গরু আর একটা গরু যোগ করলে কয়টা গরু হয়? 2টা গরু। সেরকম আমি যদি বলি যে
তিনটা এ আর 5টা এ যোগ করলে কয়টা এ হবে? মানে 3টা গরু আর 5টা গরু যোগ করলে কয়টা গরু হবে বলেন তো? 8টা গরু হবে কি হবে না? কথাটা আগে বুঝেন। কয়টা গরু হবে? 8টা গরু। আচ্ছা, এখন আপনাদেরকে আমি যদি এরকম কোশ্চেন আরেকটা করি যে আপনি বলেন তো যে 2a² আর প্লাস আছে মনে করেন 3a, এই দুটা যোগ করলে কি হবে? 2 এর সাথে a² আছে, তার সাথে 3 এর সাথে a, এই দুটা যোগ করলে কি হবে? 2a² প্লাস 3a, এই দুটা যোগ করলে কি হবে? মানে a² একটা রাশি, সেটা আছে 2টা, এ একটা রাশি যেটা আছে 3টা। মানে a² যদি গরু হয়, এ তো আর গরু না, এটা মনে করেন ছাগল। তাহলে 2টা ছাগল আর 2টা গরু আর 3টা ছাগল যোগ করলে কি হবে? যোগ করা যাবে? যোগ হয় সবসময় সমজাতীয় রাশির। তার মানে এই দুইটা যোগ করলে কোনো একটা মান পাওয়া যাবে না। হ্যাঁ, মানে ওইটাই থাকবে। অথবা আপনি হাইয়েস্ট কমন নিতে পারেন যে হ্যাঁ, দুইটা জায়গা থেকে এ কমন নিলাম, তাহলে 2a + 3 আসলো। কিন্তু এই দুটো যোগ হবে না কখনো। কেন? a² সাথে এ কখনো দুইটা বিপরীত, মানে দুইটা হচ্ছে গরু আর 3টা হচ্ছে ছাগল, যোগ করা যাবে? যোগ করা যাবে না। সেরকম 3টা গরুর সাথে 5টা গরু যোগ করতে পারবেন, একটা ছাগলের সাথে আরেকটা ছাগল যোগ করতে পারবেন। অথবা আপনার যদি থাকতো যে মনে করেন 5টা a² সাথে 8টা a² যোগ করলেন, তাহলে 13টা a² হইল। এইটা হইতে পারে, তাই না? এটাও হইতে পারে। কিন্তু এইটা কখনোই হবে না a² সাথে এ যোগ করলেন, এটা হবে না। ক্লিয়ার? বুঝেছি? এই যে একজন লিখছে 6a³ 6a³ হবে না, এটা গুণ করলে হইতো 6a³। যে লিখেছেন 6a³ এটা গুণ করলে হইতো, যে 2a² এর সাথে যদি 3a গুণ করতাম, তাহলে 3 আর 2 গুণ হইতো 6 হইতো। আর এইটা আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, 2 আর 1 যোগ করলে হইতো 3a³ হইতো। এটা কি করলে হইতো বলেন তো? গুণ করলে। গুণ ভিন্ন ভিন্ন রাশিতে করা যায়, কিন্তু যোগ ভিন্ন ভিন্ন রাশিতে করা যায় না। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? মানে গুণ যদি হইতো তাহলে ভিন্ন ভিন্ন রাশিও গুণ করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে যদি যোগ করতে দেই, তাহলে ভিন্ন ভিন্ন রাশি যোগ করা যাবে না। মানে সমজাতীয় রাশির আসলে যোগ হয়, এবং যোগটা খুবই সহজ। আমি এগুলোকে একটা মানে যে কোনো বস্তু হিসাবে চিন্তা করতে পারি, তাই না? একটা যে কোনো বস্তু হিসাবে চিন্তা করতে পারি, তাহলে কিন্তু আমাদের যোগটা হয়ে যাবে। আসেন, 3x মানে মনে করেন এ, আবার 3x মানে আরেকটা এ, 3x মানে আরও একটা এ, তাহলে a + a একটা গরু একটা গরু একটা গরু, তাহলে মোট 3টা গরু। তাহলে 3a, এ মানে কি চিন্তা করছি? 3x মানে এ চিন্তা করছি। বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝেছি? কাহিনী বুঝেছি? তার মানে এইটা একটা এ, এটা একটা এ, এটা একটা এ, তাহলে 3টা এ যোগ করলে কি হবে? 3a। তার মানে কি 3 ইন্টু, এই যে এ মানে যেহেতু 3x চিন্তা করছি, তাহলে 3 ইন্টু এ মানে 3 ইন্টু 3x। এখন দেখেন 3 মানে কি? 3 মানে কি 3^1 কিনা? 3 মানে 3^1, একটু আগে আমি বলেছি। তার মানে এটা এই দুটো যদি আমি করি, গুণ করি, তাহলে কি হচ্ছে? বেস বেস মিলে আছে, তাহলে 1 + x, এখানে আছে x + 1, 1 + x আর x + 1 তো একই কথাই। তার মানে অ্যান্সার কি হবে? 3x + 1। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? সবাই বুঝেছি কিনা একটু জানান। সবাই বুঝেছেন? মানে 3 ইন্টু 3x, মানে মানে এইটা মানে আপনি এ চিন্তা করেন, এটা একটা এ, এটা একটা এ, এটা একটা এ, তাহলে কয়টা এ হলো? 3টা এ। তাহলে 3 ইন্টু 3x। 3 মানে কি? 3 মানে হচ্ছে 3^1। হ্যাঁ, তাহলে ইন্টু থাকলে কি হয়? পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়, মানে 3^1 + x, মানে এই তো 3x + 1। হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিছে এইটা, তাই না? হ্যাঁ, ঢুসুম ঢুসুম করে কাটা নাকি? হ্যাঁ, ক নাম্বার অ্যান্সার দিয়েছে কারা কারা? হ্যাঁ বলেন। আমি বেসিক টু ম্যাজিক ম্যাথ থেকে কিন্তু কোশ্চেন মানে এগুলো করাচ্ছি, একবারে হুবহু বেসিক টু ম্যাজিক ম্যাথ। আমি যতগুলো লাইভ নিয়েছি সব বেসিক টু ম্যাজিক ম্যাথ বই থেকে। বেসিক টু ম্যাজিক ম্যাথ বই যেহেতু সবারই কাছে আছে, মোটামুটি যারা পরীক্ষা দেন তাদের সবারই কাছে বেসিক টু ম্যাজিক ম্যাথ তো আছেই, সেজন্য এখান থেকেই আমি ক্লাসটা নিই। একবারে ধারাবাহিক কোশ্চেনগুলো ওইখান থেকেই আছে। আমি অনেকগুলো কোশ্চেন তো স্কিপ করি ওখান থেকে যেগুলো। তাহলে আবার বলি, 3x মানে এ চিন্তা করি, একটা এ, দুইটা এ, তিনটা এ যোগ করলে হবে 3a। তাহলে 3 ইন্টু 3x, এক মানে যেহেতু 3x, আর 3 ইন্টু 3x মানে 3 মানে হচ্ছে 3^1 আর 3x, তাহলে আমরা বেস বেস মিলে গেছে, তাহলে 1 + x মানে x + 1। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, কয়েকবার বললাম যেহেতু। এটা করেন, যারা যারা বুঝেছেন এটা করেন। এবার বলেন 3^10
প্লাস 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10 এটা যোগ করলে কি হবে? একজন বুঝে নাই, না বুঝলে এটা 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 করেন, অনেকবার বুঝাই দিলাম তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এর আগেরটাই যেহেতু বুঝে নাই অনেকে, তাহলে আমি কি বুঝে নাই তারপরও কি ছেড়ে দিব? আচ্ছা চেষ্টা করি যে, মনে করি আপনি জীবনে কিছু বুঝেন না, ধরলাম কিছু বুঝেন না, তাও আমি, আপনি শুধু এইটা বললেন না স্যার আপনি যতই বুঝান আমি বুঝবো না, আপনার কি করার আছে, খালি এইটা বললেন না, তাহলে বুঝাই ছাড়বো আপনাকে, আমি বুঝাই ছাড়বো, আরেকবার বুঝিয়ে দেন। তাহলে দেখেন এইটা মানে মনে করেন এ, দেখেন এইটা মানে এ, তাহলে এইটা মানেও এ, এটা মানেও এ, আমরা ধরে নিলাম 3 টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এ, এটা ধরে নিলাম, নেন এইভাবে করে চিন্তা করেন, এটা মানে হচ্ছে এ। তাহলে আমার এইটা প্লাস এইটা প্লাস এইটা মানে কি? এ প্লাস এ দেওয়া আছে, এটা মানে ধরে নিছি। তাহলে এ প্লাস এ মানে কি? তিনটা এ যোগ করলে 3 এ হবে। এ মানে আসলে এখন যদি মানটা বসাই, তাহলে এ মানে কি? 3 টু দি পাওয়ার এক্স। আর 3 আর 3 টু দি পাওয়ার এক্স গুণ করেন কি হবে? 3 এ মানে কি? 3 এর সাথে 3 টু দি পাওয়ার এক্স গুণ আকারে, 3 এর সাথে এ গুণ আকারে আছে, মানে 3 এর সাথে 3 টু দি পাওয়ার এক্স গুণ আকারে আছে। এখন এইটা না পারার তো কিছু নাই যে 3 এর সাথে 3 টু দি পাওয়ার এক্স গুণ আকারে থাকলে কি হবে, একটু আগেই তো বলতেছি। যেহেতু এইটা যে 3 আছে, 3 মানে 3 এর বেস পাওয়ার হচ্ছে 1, যেহেতু বেস দুটো একই, তাহলে পাওয়ারে পারে কি হবে? যোগ হবে, 3 টু দি পাওয়ার 1 প্লাস এক্স। এখানে 1 প্লাস এক্স ছিল না, এক্স প্লাস 1 ছিল, জাস্ট 1 প্লাস এক্স আর এক্স প্লাস 1 তো একই কথাই। না বুঝার কি কিছু আছে? আমার একটু বলেন, না বুঝার কি কিছু থাকতে পারে? আমার কাছে মনে হয় না যে না বুঝার কিছু আর থাকে। মানে এ যোগ করলে হচ্ছে 3 এ মানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স, 3 মানে যেহেতু 3 টু দি পাওয়ার 1, হ্যাঁ 3 টু দি পাওয়ার 1, 3 মানে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স, পরে যোগ হবে। বলেন না বুঝার। ভাইয়া রে, ভাইয়ারা পুরা দেখেন, এবার 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10, আমি আপনাকে বলেন, আপনাকে আমি কি বলেছি? এইটা মানে যদি এ চিন্তা করেন, এ প্লাস এ প্লাস এ, একই রাশি তো, এ প্লাস এ, তাহলে এ প্লাস এ মানে কি? 3a, তার মানে 3 ইন্টু এটাও এ এটাও এ এটাও এ, তার মানে কি এ মানে কি 3 টু দি পাওয়ার 10, আর 3 মানে যেহেতু 3 টু দি পাওয়ার 1, তাহলে কত আসতেছে? 3 টু দি পাওয়ার 1 প্লাস 10, পরে কি যোগ হবে না গুণ থাকলে? তাহলে 3 টু দি পাওয়ার হবে 11, তার মানে অ্যান্সার হচ্ছে গ নাম্বার, 3 টু দি পাওয়ার 11। বলেন বুঝছেন কিনা? ওকে, ক্লিয়ার? তুমি ওকে, রাইট, অসাধারণ। এটার অ্যান্সার বলুন, বলেন বইলা যান। 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 20, বলেন এ প্লাস এ মানে কি? 3a, তার মানে কি 3 মানে 3 টু দি পাওয়ার 1, তার মানে কি আছে 1 আর 20 যোগ করলে 3 টু দি পাওয়ার 21, 3 টু দি পাওয়ার 21। অসাধারণ। আচ্ছা এবার আমরা সূচকের সমাধান করব। টাইপ 2 হচ্ছে সূচকের সমাধান। এবার আমরা সূচকের সমাধান করব, বলেন। ওকে, এইখানে আমাদের বলা হয়েছে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল 4 হইলে এক্স এর মান কত? আচ্ছা এই যে সূচকের যে আমরা সমাধানটা করি, সূচকের সমাধান যদি আমরা ভেঙে ভেঙে আলাদা আলাদা করে করি সুন্দর করে, হ্যাঁ আপনারা দেখেন যে এই যে সমাধান মানে হচ্ছে এক্স এর মান হচ্ছে নির্ণয় করা, তাই না? এক্স এর মান আমরা নির্ণয় করব। তাহলে আমি একেবারে ভেঙে ভেঙে আমরা একটু করার চেষ্টা করি, ভেঙে ভেঙে এবং বুঝাই দিব। মানে এটা রিটেনে আসছে মনে করেন, দেওয়া আছে, দেখেন কি দিব? দেওয়া আছে, কি দেওয়া আছে? 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল কি দেওয়া আছে? 4 দেওয়া আছে। ওকে ঠিক আছে, তাহলে 4 টু দি পাওয়ার এক্স ঠিক থাকলো, 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স মানে কি? 4 টু দি পাওয়ার 1 বাই 4 টু দি পাওয়ার এক্স, ওই যে 4 টু দি পাওয়ার এম মাইনাস এন মানে কি? 4 টু দি পাওয়ার এম বাই 4 টু দি পাওয়ার এন, সেই এই যে যেটা বুঝিয়েছিলাম এটা ঢুসুম, ঠিক আছে? এখন দেখেন
এইখান থেকে আমাদের এই দুটা থেকে লসাগু কি যায়? লসাগু যায় হচ্ছে 4x, একটা লসাগু যায় না, এই যে ভগ্নাংশের ঢুসুম 4x, এটা মানে তো নিচে 1 আছে। আমরা কি জানি এটার সাথে এটা গুণ হবে 4x আর 4x, একই জিনিস দুইবার গুণ করলে কি হয়? 4x দিয়ে স্কোয়ার হবে, প্লাস 4x-কে 4x দ্বারা ভাগ করলে 1, আর এখানে প্লাস হচ্ছে 4, ইকুয়াল আস্তে আস্তে হচ্ছে 4। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে পেলাম যেটা, যে 4x দিয়ে হচ্ছে স্কোয়ার প্লাস 4, প্লাস 4 ইকুয়াল হচ্ছে 4 ইন্টু 4 হচ্ছে এক্স, তাই না? এখন দেখেন, আমি এটাকে যদি একপাশে নিয়ে আসি, যে 4x দিয়ে স্কোয়ার মাইনাস, মাইনাস 4 ইন্টু 4x, প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে বলেন তো এইটাকে আপনি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারবেন কি না? ইয়েস অর নো? পারবেন? দেখেন তো, যে এইটাকে আমি মনে করলাম যে এইটা মানে হচ্ছে 4x মানে a, তাহলে a স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে 4x, আর b মানে হচ্ছে 2, যেহেতু এই পাশে 4 আছে, 4 মানে 2 এর উপরে স্কোয়ার, ইকুয়াল হচ্ছে 0। এটা বসাইতে পারবো না? পারবো এটা? এটা কি পারবো? দেখেন তো, মানে একটু পিছনে নেব নাকি, দেখো, ওকে। তাহলে দেখেন যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে আমরা বলতে পারবো সেখান থেকে যে 4x মাইনাস 2 দিয়ে হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। কোনো কিছুর হোল স্কোয়ার 0 মানে কি? যে 4x মাইনাস 2 মানেও 0, অর্থাৎ 4x সমান হচ্ছে আমাদের 2। আচ্ছা, এখন বলেন তো, আমাদের এইখান থেকে x এর মান যদি আমি বের করতে চাই, তাহলে আমি x এর মান কীভাবে বের করতে পারি? সেটা বের করার দুইটা সিস্টেম আছে। একটা সিস্টেম হচ্ছে 4কে আমি 2তে ভাঙতে পারি, যে আমরা জানি যে 2 এর বর্গ মানে হচ্ছে 4, 2x সমান হচ্ছে 2। সেখান থেকে বললাম যে পাওয়ারে যেহেতু গুণ হয়, 2x সমান 2, 2 মানে তো 2 1, যেহেতু বেস দুটো মিলে গেছে, যে ভিত্তি দুটো মিলে গেছে, তাহলে পাওয়ার দুটাও একই আমরা লিখতে পারবো। তার মানে বলতে পারবো 2x সমান হচ্ছে 1, অর্থাৎ x এর মান হচ্ছে হাফ। তার মানে এখান থেকে বলতে পারবো x এর মান হচ্ছে হাফ। ঠিক আছে, আসেন একটু আমরা আরেকবার বোঝার চেষ্টা করি, খেয়াল করেন। আমি একটা বড় অঙ্ক করে দিলাম, দেখেন কাহিনীটা দেখেন। কি বললাম? যে 4x ইন্টু 4 মাইনাস এক্স ইকুয়াল কি দেওয়া আছে? 4x প্লাস 4 x ইকুয়াল 4। তাহলে 4x-কে 4xই রেখেছি, 4 মাইনাস এক্স মানে ওই যে আমরা যে পড়েছিলাম a m মাইনাস n, মানে কি a m ভাগ a n, এটা পড়েছিলাম না? এটা যে পড়েছিলাম সেইখান থেকে 4 ভাগ 4x এটা লিখেছি ঢুসুম। এটাকে যদি আমরা এখন লসাগু করি, এই যে 4x হচ্ছে আমাদের 4x আর 1 এর লসাগু তো 4x, নিচে আসলো, এইটাকে এটা দ্বারা গুণ, একই জিনিসকে একই জিনিস দ্বারা গুণ করলে 4x এর উপর স্কোয়ার, এটাকে এটা দ্বারা ভাগ করলে 1 ইন্টু 4, মানে 1 ইন্টু 4 মানে 4 ইকুয়াল হচ্ছে 4। এটা যেহেতু নিচে আসে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 4 ইন্টু 4x হয়ে গেল, এটার সাথে এটা এই পাশে গুণ হয়ে গেল, আর এখানে যা আছে তাই লিখেছি। এটাকে এখন বাম পাশে এনে যে 4x দিয়ে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4x প্লাস 4 ইকুয়াল 0, এই কাহিনী ছিল। দেখেন কাহিনীটা বুঝেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। এইটা যদি এমসিকিউয়ে আসে, এই জিনিসটা রিটেনে আসলে এক্স এর মান যে আমাদের হাফ হচ্ছে, এইটা আমাদের কিন্তু কাহিনীটা এরকম। কিন্তু এইটা যদি মানে জাস্ট, এটা কি বুঝেছেন? সবাই কি বুঝেছেন? সবাই বুঝলে একটু ক্লিয়ার লেখেন, সবাই কি বুঝেছেন? আমি যা বুঝাইলাম এটা কি অঙ্কটা বুঝেছেন? এখন জাস্ট a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে আমাদের জাস্ট অ্যান্সারটা বের হয়েছে যে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 4x মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে 4x ইকুয়াল টু, এখান থেকে মানটা বের হয়েছে, তাই না? কিন্তু এই জিনিস কি এমসিকিউয়ে আসে কি না? এই জিনিস এমসিকিউয়ে আসছে, 43তম বিসিএস পিড়িতে আসছে। এইটা 43rd বিসিএসে এসছে। এখানে মনে করেন a এর মান ছিল 1, মনে করেন বিতে মান ছিল মনে করেন হাফ, সিতে মনে করেন মান ছিল 1/4, এরকম কিছু মান ছিল। আমি জাস্ট এক্স্যাক্টলি মানগুলো দিলাম না, অপশনগুলো এরকম ছিল। তো এই অপশনটা যখন ছিল, তাহলে এক্স এর মান কত হবে? তাহলে কি আমাদের এত বড় করে অঙ্ক করতে হবে? অ্যান্সার হচ্ছে না।
এই জন্য ট্রিক্সও শিখতে হবে। সবসময় কি এমসিকিউতে বড় করে অঙ্ক করবো স্যার, আমি খালি বেসিক পারি তো স্যার, বড় করে অঙ্ক স্যার আমার ভালোই লাগে না স্যার। তাহলে কি একটা অঙ্ক করে কি সব শেষ করে দেবেন নাকি? একটা অঙ্ক করে গোটা গোটা পরীক্ষা শেষ তাহলে হবে? গোটা পরীক্ষা শেষ করলে হবে নাকি? মানে ট্রিক্সও খাটাইতে হবে, ট্রিক্স খাটাইতে হবে। দেখেন এক্সের মান আমি যদি 1 চিন্তা করি, এক্সের মান 1 চিন্তা করি, তো 4⁻1, তাহলে 4⁻1 মানে 4। এখানে 1 এক্সের মান যেহেতু 1 চিন্তা করলে, তাহলে 1 - 1 মানে কত? 0। 4⁻0 মানে হচ্ছে 1, তাহলে 4 + 1 মানে কত আসে? 5, কিন্তু ডান পাশে আছে 4, তাহলে মিললো না। মানে কোনটা বসাইলে দুই পাশটাই মিলে যাবে, আমাদেরকে এইটা টার্গেট নিতে হবে। দেখেন 1 বসাইলে মিলে নাই, কারণ 4⁻1 মানে 4, আর এখানে এক্সের মান যদি 1 বসান তাহলে 4⁻0 মানে 1, তো 4 আর 1 যোগ করলে তো 5 হয়, এখানে তো 4 মিললো না। তাহলে আমাদের এটার অ্যান্সার যে আমরা মনে করতেছি যে হ্যাঁ এটা এ হইতে পারতো, এটা আসলে এ হবে না। তাহলে কি হইতে পারে? বি নাম্বারটা দেখেন, হাফ দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে 4⁻½ তাহলে 4⁻½ মানে কি? ½ মানে কি? √4, √4 মানে হচ্ছে 2, তাহলে 4⁻½ মানে হচ্ছে 2। আবার এখানে এক্স এর মান যেহেতু হাফ, আমরা এবার এক্স এর মান হাফ দিয়ে চিন্তা করতেছি। এক্স এর মান হাফ ধরলে 4 আসে হাফ, প্লাস 4⁻1 মাইনাস আসে হাফ, মানে এক্স এর মান আমরা হাফ বসাই দিলাম। তাহলে কি আসে? 4⁻½ মানে √4, আর 1 - হাফ মানেও তো হাফ, মানে এটা মানেও √4, √4 মানে 2, এই √4 মানেও 2, তাহলে ডান পাশেও যেহেতু 4 আসে, তার মানে আমাদের কি এক্স ইকুয়াল হাফ হচ্ছে অ্যান্সার। সবাই বুঝছি কি বুঝি নাই? ক্লিয়ার? বুঝেছি। আমরা কিন্তু এটা শুদ্ধি পরীক্ষা করতে পারি, অপশন টেস্ট করতে পারি, তাই না? এটা কি করতে পারি? অপশন টেস্ট, যে এক্স এর মান কোনটা বসাইলে বাম পাশ আর ডান পাশ সমান হয়, সেটাই আমাদের অ্যান্সার। যদি এমসিকিউতে আসে তাহলে অপশন টেস্ট, কিন্তু যদি যদি আমাদের ইয়েটা আসতো, হ্যাঁ একজনের কাছে বই আছে তো লেখছে অ্যান্সার সি, আরে সি তো মানে বইয়ে অপশন সিতে দেওয়া ছিল হাফ, অ্যান্সার সি। বই দেখে দেখে অ্যান্সার বলতেছে, বই দেখে দেখে অ্যান্সার বলা যাবে? হ্যাঁ, বই দেখে দেখে অ্যান্সার বলার দরকার নেই, ঠিক আছে? আমাদেরকে করে করে বুঝতে হবে যে হ্যাঁ এইভাবে করে করতে হবে। তাহলে রিটেন নিয়মও হইলো, এমসিকিউ এর ট্রিক্সও হইলো, তাই না? ওকে, ক্লিয়ার? বুঝেছি? বলেন তাহলে এটাও আমরা একটু রিটেন নিয়মটা শিখি একইভাবে। একটু দেখেন, এটা মানে 2⁻x, এটা মানে কি 2⁻1/2⁻x ইকুয়াল আসতেছে 3। তাহলে এখন যদি আমরা 2⁻x যদি লসাগু করি, তাহলে 2⁻x × 2⁻x মানে হবে 2⁻x এর উপর স্কোয়ার, প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে 1, প্লাস হচ্ছে 2 ইকুয়াল আসতেছে 3। তার মানে আমরা পেলাম কি 2⁻x দিয়ে স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 3 × 2⁻x। আমরা যদি এটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে 2⁻x দিয়ে স্কোয়ার মাইনাস 3 × 2⁻x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। আপনি দেখেন এই ধরনের মিডিল টার্ম করতে অনেকে ভয় পায়। কীরকম ভয় পায়? যে এইটা যদি এ থাকতো, কেউ যদি এরকম থাকতো তাহলে কিন্তু পারতো যে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2, এইটার যদি মিডিল টার্ম কেউ কাউকে যদি করতে দিতাম সবাই পারতো। আর কি এটা হইলো, এটা মিডিল টার্ম কেমনে? ওই যে আমি যে শিখাইছিলাম, কি শিখিয়েছিলাম, যে গুণ করে 2 মিলাইতে হবে আর যোগ করে 3 মিলাইতে হবে, যেহেতু এখানে প্লাস আছে। তাহলে 2 আর 1 যোগ করলে কি হয়? যোগ করলে হয় হচ্ছে 3, আর 2 আর 1 গুণ করলে কি হয়? 2 হয়। অর্থাৎ দুইটা এখানে যেহেতু মাইনাস আছে, দুইটারই আগে কি বসবে? মাইনাস বসবে। অর্থাৎ আমরা বলতে পারি যে a স্কোয়ার মাইনাস টুয়াইজ a মাইনাস a প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। হ্যাঁ, সেখান থেকে আমরা বলতে পারবো যে a কমন নিলাম a - 2, -1 কমন নিলাম a - 2 ইকুয়াল হচ্ছে 0। হ্যাঁ, বা আমি a - 2 ইন্টু a - 1 ইকুয়াল হচ্ছে 0, এইভাবে করেও আমরা করতে পারি। আবার আমি আপনাদেরকে এটাও শিখিয়েছিলাম যে এত কাহিনী করার প্রয়োজন নাই। এত কাহিনী করার কি প্রয়োজন আছে? এত কাহিনী করার প্রয়োজন নাই। এত কাহিনী না করে আপনার ইচ্ছা করলে কি এগুলো লাইনগুলো আমরা লিখবো না, আমার ইচ্ছা করতেছে আমি এগুলা লিখবো না। রিটেনেও আপনি এটা করতে পারেন, শুধু যারা একাডেমিক পড়াশোনা করে তাদেরকে লিখতেই হবে। একাডেমিক যারা পড়ে মানে তাদেরকে এগুলো লিখতেই হবে। কিন্তু আপনি যদি চাকরির পরীক্ষা দেন a - 2 × a - 1 ইকুয়াল হচ্ছে 0, এটা বসাই দিলেন, তাহলে হয় a - 2 ইকুয়াল হচ্ছে 0, তাহলে মানে a ইকুয়াল হচ্ছে 2। তাহলে a মানে যদি 2 হয়, এর মান আমরা কি ধরেছিলাম? 2⁻x, তার মানে 2⁻x সমান হচ্ছে 2, 2 মানে 2⁻1, তার মানে x এর মান হচ্ছে 1। তাহলে x এর একটা মান হচ্ছে 1, আর a - 1 অথবা a - 1 ইকুয়াল হচ্ছে 0, তার মানে আমরা বলতে পারবো যে অতএব a ইকুয়াল হচ্ছে আমাদের 1, অর্থাৎ মানে 2⁻x সমান 1
1 মানে আমরা বলতে পারি 2^0, তার মানে x এর মান হচ্ছে আরেকটা 0। আমরা এইভাবে করে অ্যান্সার করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার করার মানে অ্যান্সার করলে মানে 2^x সমান এখানে আমি ধরে নিলাম, এখানে ধরে নিলাম হচ্ছে 2^x মানে হচ্ছে a। তাহলে 2^x মানে যদি a হয় তাহলে a² - 3a + 2 = 0, অর্থাৎ a² - 3a + 2, এটাকে আপনি জাস্ট মিডল টার্ম করলে আমাদের অ্যান্সারগুলো বের হয়ে যাবে। তাহলে এক্স এর মান কী কী হইতে পারে? এক্স এর মান হইতে পারে হচ্ছে 0, হইতে পারে হচ্ছে 1। আচ্ছা, আবার দেখেন এই অঙ্কটা আমি কি না ধরে করতে পারতাম কিনা? না ধরে করতে পারার মধ্যেও কিন্তু একটা যোগ্যতা আছে, না ধরেও করতে পারতে হবে। খালি এরকম করে ধরাধরি করে করলে টাইম থাকে না অনেক সময়। এইরকম করে ধরে অঙ্ক করবে একবারে বাচ্চা পোলাপাইন যারা এখন পর্যন্ত ক্লাস 8-এ আছে বা 9-এ কেবল উঠছে, ওরা করবে। আপনি জবের পরীক্ষা দিবেন, তার মানে কি আপনাকে এগুলো দেখে একটু ফাস্ট হইতে হবে, তবে এমসিকিউ এ কিন্তু ট্রিক্স আছে, এমসিকিউ আপনি করতে পারবেন। এমসিকিউ এ এইভাবে করে করার ট্রিক্স আছে, এটা আপনি ইজিলি করতে পারবেন। দেখেন, আরে এটা এত যন্ত্রণা করে। আচ্ছা, আরেকটাতে যাই দেখি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এইটা যে করলাম, এই জিনিসটা এমসিকিউতেও আপনাদেরকে পারতে হবে, এবং এটা কিন্তু ডিরেক্টলি এখান থেকেও করা যায়। কীরকম? আপনি মনে মনে চিন্তা করেন কোনো কিছুর পাওয়ার স্কোয়ার আছে -3 × 2^x + 2। আমরা কিন্তু এইভাবে করে করতে পারি যে 2^x এর উপর স্কোয়ার মাইনাস মানে আমি মনে করলাম যে গুণ করে 2 মিলাইতে হবে আর যোগ করে 3 মিলাইতে হবে, মানে কি 2 আর 1। তার মানে কি আমরা এইভাবে করে বলতে পারি 2^x দিয়ে স্কোয়ার -2 × 2^x -2^x প্লাস হচ্ছে আমাদের 2 ইকুয়াল হচ্ছে আমাদের 0। তার মানে এই দুইটা থেকে যদি 2^x আমরা কমন নেই তাহলে আসবে 2^x - 2, আর এখান থেকে -1 কমন নিলে 2^x - 2 ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ আমাদের আলটিমেটলি 2^x - 2 ইন্টু 2^x - 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি হয় 2^x - 2 ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ 2^x সমান হচ্ছে 2 মানে আমরা বলতে পারি 2^1, অর্থাৎ x এর মান হচ্ছে 1। অথবা কি করব? অথবা 2^x - 1 সমান হচ্ছে 0, অর্থাৎ 2^x ইকুয়াল 1। 1কে লিখতে পারি 2^0, 2 মিলে গেছে, তার মানে x ইকুয়াল কত? 0। তাহলে x এর মান 0 অথবা 1, যে কোনোটা আমাদের প্রযোজ্য। ক্লিয়ার? বুঝেছি? তাহলে আমরা দুইটার মধ্যে যে কোনো একভাবে আমরা করতে পারি, কিন্তু এটা কিন্তু কোথায় আসে? এটা কিন্তু এমসিকিউতেও আসে। তাহলে রিটেনের এইরকম করে কি আপনার এমসিকিউ আসলে এত বড় করে করলে কি আপনি পারবেন? যেমন এমসিকিউ যখন আসছে তখন অ্যান্সারগুলো আমরা একটু দেখি, অ্যান্সারগুলো একটু আমরা চেক করি। অ্যান্সার যেটা আসছিল এইটা 2বার বিসিএসে আসছে, একটা হচ্ছে 36 বিসিএসে, 36-এ আসছে অ্যান্ড 38 বিসিএসে এসছে। তাহলে 2বার বিসিএসে আসছে, এবং 2বার বিসিএসে যে আসছে এইটার যে অপশনগুলো ছিল, অপশনগুলো দেখে আমরা একটু করার চেষ্টা করি। প্রথম অপশনটা ছিল 12001, ওকে। আচ্ছা, আমি অপশন নিজেই দিচ্ছি। 12, বি নাম্বার অপশন হচ্ছে 01, সি নাম্বার অপশন ছিল মনে করেন 02, আর ডি নাম্বার অপশন হচ্ছে 11। ঠিক আছে, এরকম অপশন মনে করেন আছে। তাহলে এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? তো এইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে খেয়াল করেন যে এক্স এর মান কত হইতে পারে। তার মানে কি আমরা শুদ্ধি পরীক্ষা করব এক্স এর মান 1 হইলে মিলে কিনা, সেটা একটু চেক করি 1 হইলে মিলে কিনা। তাহলে x⁴1 যদি এক্স এর মান যদি 1 ধরি তাহলে 2⁴1 মানে কত? 2। এখানে যদি 1 ধরি তাহলে 1 - 1 মানে 0, 2⁴0 মানে কত? 1, 3 মিলে যায়। তাহলে 2 আর 1 যোগ করলে যেহেতু 3 মিলে যাচ্ছে, তার মানে এক্স এর একটা মান হচ্ছে 1, এটা ঠিক আছে, এটা কি আছে? ঠিক আছে। এখন আমি চিন্তা করি এক্স এর মান 2 ঠিক আছে কিনা। আচ্ছা, এটা 1 3 দেই না? আচ্ছা, এটা আবার 1 1 দিছি কেন? আচ্ছা, এখন দেখেন এক্স এর
এক্সের মান আমরা যদি এইবার 2 দেই, তাহলে এক্সের মান যদি 2 দেই তাহলে আমাদের আসলে মিলে কিনা আমরা এটা একটু চেক করে দেখি। এক্সের মান যদি 2 দেই, দেখেন তো 2 দিলে এটার মান কত আসে, 2 টু দি পাওয়ার 2 মানে কত 4। এখানে যদি 2 দেই তাহলে প্লাস 2 টু দি পাওয়ার কত আসে 1 মাইনাস 2 মানে কত -1, 2 টু দি পাওয়ার -1 মানে কত 2 টু দি পাওয়ার -1 মানে হাফ। তাহলে 4 প্লাস হাফ যোগ করলে কি 3 আসবে? আসবে না। তার মানে এক্সের মান 2, এক্সের মান 2 হবে না। আচ্ছা এখন 1 তো মিলছে, এক্সের মান 1 তো ঠিক আছে, এক্সের মান 0 দিলে মিলে কিনা? 2 টু দি পাওয়ার 0 মানে কত? 2 টু দি পাওয়ার 0 মানে 1। এক্সের মান যদি 0 দেই তার মানে কি 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0 মানে কি 2 টু দি পাওয়ার 1, তাহলে 1 প্লাস 2 মানে হচ্ছে 3, মিলে যায়। তার মানে 0 এবং 1 দিলেই মিলে, তার মানে অ্যান্সার হবে বি নাম্বারটা। দেখেন 0 আর 1 দিলেই যেহেতু মিলে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা। কথা বুঝছি কি বুঝি নাই একটু আমাকে জানান, কথা কি বুঝেছি? মানে আমাদের যেহেতু 0 আর 1 দিয়ে মিলতেছে, তাহলে তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু যেহেতু 0 আর 1 দিয়ে মিলতেছে, তার মানে বি নাম্বারটা অ্যান্সার হবে। মানে এক্স এর মান কী কী দিয়ে মিলে সেটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? পারবো? আচ্ছা এখন দেখেন এখানে আছে 16 ইন্টু 4 টু দি পাওয়ার এ ইকুয়াল হচ্ছে 1, এটা দেওয়া আছে। 16 মানে কি 4 এর উপরে স্কোয়ার ইন্টু আস্তে আস্তে 4 টু দি পাওয়ার এ সমান কত 1। তাহলে আমরা কি বলতে পারি যে 4 আর 4 যেহেতু মিল আছে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে 4 টু দি পাওয়ার 2 প্লাস এ ইকুয়াল হচ্ছে 1। 1 মানে আমরা বলতে পারি 4 টু দি পাওয়ার 0। এই টেকনিকটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কখনো যদি ডান পাশে 1 আমরা দেখি, ডান পাশে যদি 1 দেখি এবং মান নির্ণয় করতে হয়, তখন আমাদের একটা মারাত্মক টেকনিক হচ্ছে 1কে তো আমি যে কোনো কিছুর পাওয়ার হিসাবে 0 আকারে লিখতে পারি। এই বাম পাশের বেস আর ডান পাশের বেসটা মিলাই দিব এবং তার উপরে পাওয়ার 0 মানেও তো 1। তাহলে বাম পাশের আর ডান পাশের বেস যখন সেম হয়ে যাবে তখন পাওয়ার দুইটা এক, মানে কি 2 প্লাস এ মানে হচ্ছে 0, অর্থাৎ এর মান হচ্ছে আমাদের -2। তার মানে এখানে এর মান কত? এর মান হচ্ছে -2। ক্লিয়ার? দেখেন তো বুঝছেন কিনা তাড়াতাড়ি। এর মান কত আসে? -2। বুঝেছি? মানে 16 মানে 4 এর উপরে স্কোয়ার, মানে 4 দুইবার গুণ করলে 16, 4 এর উপরে স্কোয়ার আর 4 টু দি পাওয়ার, তাহলে 4 টু দি পাওয়ার 2 প্লাস এ ইকুয়াল 1। 1 মানে কি 4 টু দি পাওয়ার 0। কেন লিখলাম? এই 4 এর সাথে মিল রাখার জন্য, কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1। তাহলে 2 প্লাস এ মানেই 0, তাহলে 2 প্লাস এ ইকুয়াল 0 হলে এ ইকুয়াল কত? -2। ক্লিয়ার? বুঝেছি? ওকে। আচ্ছা এখানে বলেছে 25 টু দি পাওয়ার এক্স, 25 টু দি পাওয়ার এক্স সমান 5। আচ্ছা এটা যেহেতু এমসিকিউ, এইটা দেখে কি ডিরেক্টলি আপনি ধুমধাম সঙ্গে সঙ্গে বলে দিতে পারবেন না এক্সের মান কত বসাইলে এখানে 5 হবে। আমরা কি জানি √25 মানে 5, তাহলে √25 মানে যেহেতু 5, 25-এর মান কি রুট মানে কি x টু দি পাওয়ার হাফ না, তাহলে 25-এর পাওয়ার হাফ মানে কিন্তু 5 হবে, তাই না? এটা কিন্তু ধুমধাম বলে দেওয়া যায়। কথা বুঝছি কি বুঝি নাই? কারণ 25-এর পাওয়ার হাফ মানেই তো √25, তাহলে √25 মানে তো 5। এটা কিন্তু এইভাবে বলে দেওয়া যায়। কিন্তু আমরা যদি নর্মালি অঙ্ক করি তাহলে এরকম হবে যে 25 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে আমাদের দেওয়া আছে 5। 25 মানে হচ্ছে 5-এর উপরে স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 5। তার মানে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 5 টু দি পাওয়ার টোয়াইস এক্স সমান হচ্ছে 5। 5 মানে 5 টু দি পাওয়ার 1, তার মানে আমরা বলতে পারবো 2 টু দি পাওয়ার এক্স সমান 1, এক্সের মান হচ্ছে হাফ। আমরা অঙ্ক করলে এরকম, অঙ্ক করলে কীরকম? অঙ্ক করলে এরকম। কিন্তু যেহেতু আমরা জানি যে √25 মানেই হচ্ছে 5, তাহলে 25 টু দি পাওয়ার হাফ মানেই 5, মানে 25 টু দি পাওয়ার হাফ মানেই তো √25, মানে এক্সের মান হচ্ছে হাফ। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি? পারবো? ক্লিয়ার? ধুমধাম সবাই আছি ক্লিয়ার? ক্লিয়ার স্যার? বলেন এটার মান 2 হইলে x টু দি পাওয়ার 3/2 এর মান কত? x টু দি পাওয়ার 3/2। দেখেন এটা 44 BCS আসছে, মানে এখানে বলছে যে এখানে দেওয়া আছে 4, এখানে দেওয়া আছে কিউব ইকুয়াল আছে 2। ব্যাপারটা বুঝেন সুন্দর। এখন দেখেন এইটা মানে কি x টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1/4 ইকুয়াল হচ্ছে 2। এইটা মানে কি আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 আর 1/4 গুণ করলে কি হবে? 3/4।
ইকুয়াল হচ্ছে 2। এখন দেখেন, খেয়াল করেন কি দেওয়া, কি আমি পাইছি এই পর্যন্ত বুঝছি কি না একটু বলেন। এটা এই পর্যন্ত বুঝছি, ইয়েস অর নো, তাড়াতাড়ি এ পর্যন্ত বুঝছি। এই যে টু দি পাওয়ার 1 এখানে আছে 4, তাহলে কি টু দি পাওয়ার 1/4 পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 আর 1/4 গুণ করলে 3/4। এই পর্যন্ত বুঝছি কিনা, ইয়েস অর নো, ইয়েস অর নো, এই পর্যন্ত বুঝছি। এই পর্যন্ত বুঝলে আমরা এইটা বের করতে পারবো। এই পর্যন্ত বুঝছি কিনা একটু তাড়াতাড়ি জানান, ইয়েস অর নো। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, 3 ব্যাগস ফুল। বুঝেছি, পারবো এ পর্যন্ত? ওকে, ঠিক আছে। এখন দেখেন, এখন কাহিনী হয়েছে আমার চেয়েছে এই জায়গায় কিন্তু 2 আছে, কিন্তু আমার এখানে 4 আছে। আপনি আমাকে বলেন তো, আমি এই রাশিটাকে কত দিয়ে গুণ করলে এখানে 2 আসবে? এই রাশিটাকে 2 দ্বারা যদি আমরা গুণ করি, 2 আর এখানকার 4 কাটাকাটি করলে নিচে 2 আসবে না? তাহলে গুণ করার সিস্টেমটা কি হবে? আমি যদি উভয় পাশে স্কোয়ার করি, দেখেন সহজ একটা উপায়, আমি যদি উভয় পাশে স্কোয়ার করি, যে 3/4 আছে এটাকে যদি স্কোয়ার করি, পাওয়ারে পাওয়ারে গুণ হয় কি হয় না? উভয় পাশে বর্গ করলাম, উভয় পাশে বর্গ, তাহলে এই পাশের মানটা হইল 4, ঠিক আছে, এই পাশের মান হইল 4। এই পাশের মানটা কত হইল? পাওয়ারে পাওয়ারে কি হয় আমাকে বলেন তো? পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে 3/4কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি আসবে? ঢুসুম ঢুসুম 3/2 আসে। তার মানে x⁻³ এর মান কত দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে 4। বুঝছি কি? তার মানে এটার অ্যান্সার হইল কত? এটার অ্যান্সার হচ্ছে 4। এটা কিন্তু 43 বিসিএসে 44তম বিসিএসে এসছে। সবাই বুঝেছি? ক্লিয়ার? মানে বুদ্ধি গাড়াইতে হবে। এখানে আছে 2 আর এখানে আছে 4, আমি যদি স্কোয়ার করে দিই, আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3/4কে 2 দ্বারা গুণ করলে হয়তো 3/2 আসে। তার মানে স্কোয়ার করলে তো দুই পাশে স্কোয়ার করতে হবে, দুই পাশে স্কোয়ার করতে হবে। তার মানে x⁻³ এই পাশে হচ্ছে 4। একটা গান না স্যার, গান গাওয়া যাবে না, আমি গান গাইতে পারি না। এটা এই যে আমি যে সুর দিচ্ছি, এটা হচ্ছে ভালো লাগার বহিঃপ্রকাশ, অঙ্ক করতে ভালো লাগতেছে এই জন্য। এটা হইতে পারে, এটা মানে এটা না যে গান শোনাচ্ছি আপনাদের। একটু মন ফুর্তি থাকতে হবে, অঙ্ক করবেন মন ফুর্তি থাকবে না তাহলে হবে? হ্যাঁ, ফুর্তি থাকতে হবে। যত মনটা ফুর্তি থাকবে তত নিউরনগুলো বেশি কাজ করবে, আপনি বেশি বুঝতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, সবসময় মজা নিয়ে করতে হয়, স্যার কিছু তো পারি না স্যার, আমার যে কী হবে, আপনার কিছুই মাথায় ঢুকবে না তাহলে। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখেন, x⁻³ মাইনাস এটা ইকুয়াল হচ্ছে 0। x⁻³ মাইনাস 0.001 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, x⁻³ ইকুয়াল, এই পাশে নিয়ে গেলাম 0.001। আপনারা আমাকে বলেন এই x⁻³ মানে আমরা 1/x⁻³ লিখতে পারবো কি পারবো না? বলেন দেখি, পারবো কি পারবো না? বলেন। x⁻³ মানে কি? 1/x⁻³। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলেন তো? এই যে দশমিক যে আছে, দশমিক উঠানোর সিস্টেম কি? ওই যে উপরে দশমিকটা উঠাই দিলাম, মনে করেন দশমিক ঢুসুম করে উঠাই দিলাম, তাহলে 0,0,0,1 মানে তো 1। দশমিক উঠাই দিলে কি দশমিকের জন্য একটা 1 বসে, দশমিকের পরে জয়টা ডিজিট আছে তো এটা 0 বসে, মনে আছে? এই সিস্টেম মনে আছে না? মানে এইটা মানে কি 1/1000, এটা বোঝা যাচ্ছে? দশমিক উঠে গেল, তাহলে কি 0,0,1 উপরে বসলো, 0,0,1 মানে তো 1, আর দশমিকের জন্য একটা 1, দশমিকের পর জয়টা ডিজিট আছে তো এটা 0। এই তো কাহিনী নাকি? তাহলে 1/x³, হ্যাঁ, মানে যদি 1/x³ মানে যদি 10,000 হয়, তাহলে বজ্র গুণন করে দিলে আমরা কি পাই? x³ সমান কি, সরি x³ সমান 1000, 1/x³ সমান 1/1000, তার মানে কি x³ সমান 1000। আর 1000 মানে কি? কয়বার 10 গুণ করলে 1000 হয়? 10 গুণন 10 গুণন 10, 3 বার 10 গুণ করলে তো 1000 হয় নাকি? 3 বার 10 গুণ করলে 1000 হয় না? তার মানে কি হবে? x³ এর মান কত হচ্ছে তাহলে? 10-এর উপর কিউব কিনা? 10-এর উপর কিউব, দুই পাশে 3 3 মিলে গেছে, তার মানে x এর মান কত? x এর মান হচ্ছে 10। ও, আমার তো কি x³ এর মানই চেয়েছে, ও x³ এর মানই চেয়েছে। x এর মান চাইলে আমাদের 10 বের হতো, x³ এর মানই চেয়েছে, আমরা কোথায় কি করছি আর তো দরকার নাই। আমাদের অঙ্ক এখানে শেষ আর কি, এখানে সমাপ্তি। x³ এর মান চেয়েছে,
আমাদের কিন্তু আর কিছু চাই নাই। আর একবার বলে দেন স্যার। এটা কিন্তু এক্স কিউবের মান চেয়েছে, ক নাম্বারটা অ্যান্সার হবে। এক্স এর মান চাইলে 10 হইতো, কারণ 10-এর উপর কিউব মানে হচ্ছে 10-এর উপর কিউব দিলে 10 গুণন 10 গুণন 10 মানে ইয়া, তার মানে এক্স এর কিউব ইকুয়াল 10-এর উপর কিউব, মানে এক্স এর মান 10, কিন্তু চেয়েছে তো এক্স কিউবের মান, তাহলে এক্স কিউবের মান তো জাস্ট 10 1000। ওকে 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 স্যার, এটার অ্যান্সার বলেন। 35 বিসিএস এসছে। এক্স টু দি পাওয়ার -2 x to the power -3 equal 0.001। এবার বলেন, এবার কি এসছে? 1/x³ সমান 1 দশমিকের জন্য একটা 1 1 2 3 1 2 3, তার মানে আমরা বলতে পারি x³ ইকুয়াল 1000। 1000 মানে 10-এর উপরে কিউব দিলে 1000 আসে, তার মানে x এর মান হচ্ছে 10। দুই পাশেই 3 আর 3 বাদ দিলে x সমান হচ্ছে 10, কিন্তু চেয়েছে x স্কোয়ারের মান কত, তাহলে x স্কোয়ারের মান হচ্ছে 10-এর উপর স্কোয়ার, মানে 10 গুণন 10 মানে 100। এটাও ক নাম্বার অ্যান্সার, রাইট? বুঝেছি। x এর মান হচ্ছে 10, x স্কোয়ারের মান 100। পারবো? সবাই বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, একটু তাড়াতাড়ি সবাই শেয়ার করেন, যারা যারা এখন পর্যন্ত শেয়ার করেন নাই তাড়াতাড়ি শেয়ার করেন, যারা যারা আছেন সবাই শেয়ার করে দেন, ক্লাসটা শেয়ার করে দেন। কারণ এই এই যে এই প্রোফাইলে আমি অনেকগুলো ক্লাস নিব, আমার তো পেজের মধ্যে সাধারণত ক্লাস নেই, পেজটা থেকে প্রোফাইলটাতে ক্লাস নেব। এটা যেহেতু ভেরিফাইড প্রোফাইল, অনেকেই মানে ভেরিফাইডটাতে করতে চায়, পেজটা যেহেতু ভেরিফাইড না এখনও, প্রোফাইলটা ভেরিফাইড, সেই জন্য এটাতে ক্লাস নেওয়ার পরিমাণ একটু বাড়াবো আর কি। ওকে, দেখেন, এটার পিছনে রিজন হচ্ছে যে অনেককে দেখা যাচ্ছে যে আমার নাম ইউজ করে বিভিন্ন টাইপের এক্সাম নিচ্ছে, তখন ওরা ধোঁকা খাচ্ছে, যে আসলে মনে করেছে যে আমি মনে হয় ক্লাস নিব এটাতে, বা পরীক্ষার আয়োজন করেছি এই সেই এগুলোতে। তো সেই জন্য ভেরিফাইড জিনিস থেকে আমি একটু বেশি বেশি জিনিস দিব, আর আপনাদেরকে তাহলে সঠিক জিনিসটা জানতেও পারবেন আর কি। আচ্ছা দেখেন, এখানে বলা হয়েছে 1000 টু দি পাওয়ার x/3 ইকুয়াল আছে 10। বলেন তো 1000 মানে কি? 1000 মানে কি? 10-এর উপরে কিউব, তাহলে 10-এর উপর কিউব টু দি পাওয়ার x/3 ইকুয়াল কত? 10। বলেন তো পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয়, 3-কে x/3 দ্বারা যদি আমরা গুণ করি, এই 3 আর এই 3 মোকাবেলা হয়ে যাবে, তাহলে থাকবে কি? x। তার মানে 10 টু দি পাওয়ার x সমান 10। 10 মানে তো 10 টু দি পাওয়ার 1, তাহলে x এর মান কত? 1। যেহেতু x এর মানই চেয়েছে, এটার অ্যান্সার কত হবে? 1 হবে। দেখেন বুঝছেন কিনা? ক্লিয়ার? বুঝেছি। ওকে 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 স্যার, 31 বিসিএস এর এই কোশ্চেনটি আপনারা করতে পারবেন কি না একটু দেখেন। দেখেন এখানে বলেছে 64 টু দি পাওয়ার 2/3 প্লাস 625 টু দি পাওয়ার হাফ ইকুয়াল, এই কোথায় গেল? ইকুয়াল দেওয়া আছে 3k। স্যার ডান পাশে দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। ওকে, বলেন 64 মানে আপনি কি বলতে পারেন? 64 মানে কি? আমরা বলতে পারি 64 মানে হচ্ছে, আমরা বলতে পারি 2 গুণন 2 মানে হচ্ছে 4, গুণন 2 মানে হচ্ছে 8, আবার একটা 2 গুণন মানে হচ্ছে 16, আবার একটা 2 গুণন মানে 32, তাকে 2 দিয়ে গুণ করলে 64। 2 দ্বিগুণে 4 দ্বিগুণে 8 দ্বিগুণে 16 দ্বিগুণে 32 দ্বিগুণে 64, 1 2 3 4 5 6, তার মানে 6টা 2 যদি আমরা গুণ করি তাহলে আসে 64। তাহলে টু দি পাওয়ার 2/3। আচ্ছা 625 টু দি পাওয়ার হাফ।
আচ্ছা 625 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট 625। রুট 625-এর মান কিন্তু আমরা জানি, 25-এর বর্গ করলে, আমরা কি এটা জানি না 25-এর বর্গ করলে 625 হয়? সবাই কিন্তু জানি 25 আর 25 গুণ করলে 625। তাহলে 625-এর রুট করলে কি আসবে? 25 আসবে। এটা আমি ডিরেক্টলি লিখলাম। এটা ওইটাও ভেঙে লেখা যাইতো, 625কেও ভেঙে লেখা যাইতো 25 গুণন 25, 25-এর স্কোয়ার গুণন, মানে এটাকে লিখতাম যে 25-এর স্কোয়ার টু দি পাওয়ার 1/2, 2 আর হাফ কাটা গেল, 25 টু দি পাওয়ার 1 মানে 25। ওকে, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আসে? তাহলে আসে 2 টু দি পাওয়ার, দেখেন 6 আর 2/3, এইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে 3 দুগুণে 6 মানে 2 দুগুণে 4, 2 টু দি পাওয়ার আসবে 4 প্লাস 25 ইকুয়াল হচ্ছে 3k। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 প্লাস 25 ইকুয়াল হচ্ছে 3k। তার মানে 16 আর 25 যদি আমরা যোগ করি, 16 আর 25 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসে? 16 আর 25 যোগ করলে আমাদের আসবে হচ্ছে 41 ইকুয়াল হচ্ছে 3k। তাহলে বলেন তো কে এর মান, আমরা কত বলতে পারি? কে এর মান আমরা বলতে পারি হচ্ছে কে ইকুয়াল 41 ভাগ হচ্ছে 3। 41-কে 3 দিয়ে ভাগ করলে কত হয় আসলে? 3, এখানে আস্তে আস্তে 41, 3 কে 3 1 1, 3 তিরিকা 9, এখানে আসলো 2, তার মানে 13 পূর্ণ 3-এর 2, উপরে 2 নিচে 3, 13 পূর্ণ 3-এর 2 মানে ঘ নাম্বারটা অ্যান্সার, রাইট? বুঝেছি, দেখেন তো বুঝছেন কি না? ঠিক আছে, ক্লিয়ার? আর একবার, আর একবার, আর একবার স্যার একটু অঙ্কটা বুঝান। ঠিক আছে, আর একবার আমাকে অঙ্কটা বুঝাতে বলেছে। ওকে, আচ্ছা দেখেন খেয়াল করেন, এইখানে আমরা যেই জিনিসটা পাচ্ছি 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6। এই 2 টু দি পাওয়ার 6, এই 64-র জায়গায় যদি আমি 2 টু দি পাওয়ার 6 চিন্তা করি, তা 2 টু দি পাওয়ার 6-কে 3/2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 2 টু দি পাওয়ার হচ্ছে 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। আর এখানে 625 টু দি পাওয়ার হাফ মানে কি? রুট 625, রুট 625 মানে কত? 25, 25 25 625। এই দুইটা যোগ করলে কত হয়? 3k। এই দুটো যোগ করলে হচ্ছে 3k এর সমান, এই যে ইকুয়াল হচ্ছে 3k। তাহলে 3k যদি এই দুটো যোগ করলে আমাদের আস্তে আস্তে 41, অর্থাৎ 3k ইকুয়াল 41 হলে কে এর মান কত হচ্ছে? 41/3। 41-কে 3 দিয়ে ভাগ করলে যে 3 ওকে 3, আমরা 1 1, 3 তিরিকা 9, তাহলে থাকলো 2, তাহলে 3 মানে 13 পূর্ণ 3-এর 2, মানে আমরা এমসিকিউ করলে কিন্তু এইটুক লাইন লিখবো, তাই না? এমসিকিউ এইটুক লাইন লিখতে হয় এমসিকিউ। আর আমি যখন বড় বড় করে দিচ্ছি, আরে ভাই সবগুলো বোঝার জন্য করে দিচ্ছি স্যার, এই এমসিকিউ এত বড় অঙ্ক আসে, এত বড় তো অঙ্ক না, আমি তো জাস্ট আপনাকে বোঝানোর জন্য। আপনি এমসিকিউ কি এইটা এক এক করে লিখবেন স্যার, এইটা মানে 2 গুণন 2 গুণন 2 লিখবেন নাকি? আপনি মাথার মধ্যে থাকবে কি 2 টু দি পাওয়ার 6 মানে তো 64, একে 2 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করলে, তাহলে পাওয়ারে যদি গুণ হয় 6 দ্বারা কাটাকাটি করলাম, হ্যাঁ 6 দ্বারা কাটাকাটি করলে 2, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 চলে আসলো। এইটা রুট করলে আসে এখানে 25, তাহলে এই দুটো যোগ করলে 41, 3k ইকুয়াল 41, তাহলে k ইকুয়াল 41/3। 41-কে 3 দিয়ে ভাগ করলে 3 13 যেহেতু 39, 13 পূর্ণ সামথিং হবে, এটা হবে অ্যান্সার। এইরকম বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝেছি? কথা কি বুঝেছি? মানে আমরা যখন এমসিকিউ করব তখন বিষয়টা এরকম, আমি আপনাকে ডিটেলস বুঝাই দিচ্ছি। এটা মানে এটা না যে অঙ্ক অনেক বড়, এমসিকিউ মানে রিটেনে এমসিকিউ আসলেও এত বড় বড় করে আপনি চিন্তা করবেন, তাই না? হ্যাঁ, এত কিন্তু বড় নয়। মানে অনেকেই আবার ঘাবড়ায় যায় যে আমি যখন বড় করে করতেছি, স্যার এত বড়, স্যার এত বড় না, স্যার এত বড় না। হ্যাঁ, ওকে। আচ্ছা, রুট 5, দেখেন রুট 5 দেয়া আছে। এই রুট 5 মানে কি? 5 টু দি পাওয়ার হাফ, 5 টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার কত আছে? টোয়াইস এক্স প্লাস 1 ইকুয়াল কত দেওয়া আছে? 25। তাহলে 25 মানে হচ্ছে 5-এর উপর স্কোয়ার। তাহলে দেখেন পাওয়ারে যেহেতু গুণ হয়, তাহলে 5 টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 1/2 ইকুয়াল 5-এর উপর স্কোয়ার। তাহলে 5 5 মিল আছে, তার মানে আমরা কি বলতে পারি বলেন? তাহলে আমরা কি বলতে পারি যে টোয়াইস এক্স প্লাস 1/2, টোয়াইস এক্স প্লাস 1/2 ইকুয়াল হচ্ছে 2। আচ্ছা আবার বুঝাই দিচ্ছি যদি না বুঝে থাকেন, টোয়াইস এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে 4। তাহলে বলেন তো টোয়াইস এক্স ইকুয়াল কত হচ্ছে? 3। তাহলে এক্সের মান কত? 3/2। এক্সের মান হচ্ছে 3/2। এটাও ঘ নাম্বার। ঘ নাম্বার খালি অ্যান্সার, ঘ নাম্বার খালি অ্যান্সার হচ্ছে। দেখেন এক্স টু দি পাওয়ার
দেখেন 5 টু দি পাওয়ার 5-এর উপর রুট ওভার আছে, মানে কি 5 টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার আছে টুয়াইস এক্স প্লাস 1, আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে হাফকে টুয়াইস এক্স প্লাস 1 দ্বারা গুণ করলে টুয়াইস এক্স প্লাস 1/2, আর 5-এর উপর স্কোয়ার মানে 25, মানে তো 5-এর উপর স্কোয়ার মানেই 25। এইবার এই 5 আর এই 5 যেহেতু মিল আছে, তাহলে পাওয়ার দুইটা ইকুয়াল আমরা লিখতে পারবো, যে এই পাওয়ার আর এই পাওয়ার ইকুয়াল, যে টুয়াইস এক্স প্লাস 1/2 ইকুয়াল হচ্ছে 2, এইটা পাওয়ার পাওয়ার মিল আছে। তাহলে আমরা ওই পাশের সাথে গুণ করে দিলাম, মানে আসলে এইখানে বা হবে আর এইটা আসলে অতএব হওয়ার কথা, মানে যাই হোক অতএব আর বা, মানে যখন এই দুটো মিল থাকে তখন অতএব লিখে আমরা এই পাওয়ার ইকুয়াল এই পাওয়ার, তাহলে এইটা সমান এইটা, তাহলে এটা গুণ হয়ে গেল 4, টুয়াইস এক্স প্লাস 1 = 4, টুয়াইস এক্স = 3, এক্স = 3/2। বুঝছি? ক্লিয়ার? ধুমধাম? পারবো সবাই? পারবেন? সেম কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন আর না করি স্যার? আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার দিন, বলেন দেখি এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে স্যার? বলেন স্যার, বলেন বইলা যান। 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল দেওয়া আছে 81। 81 মানে কি? কয়বার? 3 3 9, 3 9 27, 27কে 3 দিয়ে গুণ করলে 81 আসে, তার মানে কি 3 টু দি পাওয়ার 4, হ্যাঁ 3 টু দি পাওয়ার 4 মানে 81, কিন্তু 81। 3 আর 3 গুণ করলে 9, আবার 3 গুণ করলে 27, আবার 3 গুণ করলে 81 আসে। তাহলে এখান থেকে আমরা কি পাই, যে অতএব এক্স প্লাস 2 ইকুয়াল হচ্ছে 4। তাহলে এক্সের মান কত পাওয়া যাচ্ছে? 4 - 2 মানে 2, কিন্তু আমার তো এটা চায় নাই, হ্যাঁ আমার এক্সের মান তো ঠিকই আছে 2 বের হয়েছে, কিন্তু আমার এইটার মান চেয়েছে। তাহলে অতএব 3 টু দি পাওয়ার x - 2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 2 - 2, মানে 3 টু দি পাওয়ার 2 0, মানে কি 1 হবে অ্যান্সার। স্যার বুঝেছেন? কত মজার। এখন অ্যান্সার কিন্তু একটা 2ও দেওয়া আছে, 2 কিন্তু অ্যান্সার না, অ্যান্সার কিন্তু 1। না 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 না। দেখেন 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল 81, 81 মানে 3 টু দি পাওয়ার 4। তাহলে কি এই যে পাওয়ার, যেহেতু বেস বেস মিলে গেছে, তাহলে পাওয়ার সমান পাওয়ার, এক্স প্লাস 2 সমান 4, তাহলে এক্স এর মান হয়ে গেল 2, কিন্তু আমার চেয়েছে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2, এক্স এর মান যেহেতু 2, 2 - 2 মানে কি 3 টু দি পাওয়ার 0, মানে তো 1। ওকে, উপপাদ্য প্রমাণের ক্লাস নাই কেন স্যার? উপপাদ্য প্রমাণের ক্লাস আছে, এসএসসির জন্য উপপাদ্য প্রমাণের ক্লাস ইউটিউবে দেওয়া ছিল, এটা খুঁজে দেখতে হবে, আবার দিয়ে দিব, না হলে তোমাদের দরকার হলে, তোমরা যারা এসএসসির স্টুডেন্ট আছো তোমাদেরকে দিয়ে দিব, নি সমস্যা নাই, প্যারা নাই, পড়াশোনা করো। যথেষ্ট পরিমাণে ম্যাটেরিয়াল ঘোরাফেরা করতেছে, হ্যাঁ যথেষ্ট পরিমাণে ম্যাটেরিয়াল। এমন না যে তোমাদেরকে মানে টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় এত টাকা দিয়ে পড়তে হবে, এই করতে হবে ওই করতে হবে, এইটা না। কিন্তু তোমার যদি সদিচ্ছা থাকে, তোমার যদি পরিশ্রম করার ইচ্ছা থাকে, বিনা পয়সায় ইউটিউব ফেসবুকে তুমি বিনা পয়সায় পড়তে পারতেছো না? তো এই জিনিসটাই কিন্তু তোমাকে কাজে লাগাইতে হবে। তোমরা যারা মানে এসএসসির স্টুডেন্ট আছে, এইচএসসির স্টুডেন্ট আছে, এইচএসসিদের কেমিস্ট্রি ফিজিক্স প্রচুর ভিডিও আমি দিয়েছি, হ্যাঁ জবের স্টুডেন্টদের জন্য আপনাদের তো দিয়েছি, যারা ছোটরা আছে তাদের জন্য বলছি। আর আমি যেগুলো কোর্স করাই সেগুলোতে কি হয়, একবারে প্রত্যেকটা কোর্সে টপিক অনুযায়ী আলাদা আলাদা করে ধরে ধরে বোঝাই। তো এই কোর্স না করলে কি কারো কোনো সমস্যা আছে? কেউ কিছু না করলেও যদি আমার সবগুলো ইউটিউবে চ্যানেলে ভিডিও দেখে, সেও ভালো করবে। কিন্তু কেউ কেউ যদি মনে করে যে না স্যার আমি খুবই দুর্বল বা আমি আরেকটু এক্সট্রা চাই, তারা কোর্সে ভর্তি হবে। টাকা পয়সা খরচ করে আপনি ভর্তি যদি হইতে চান, ওই দিকে এত লক্ষ্য দেওয়া যাবে না, তার চেয়ে ফ্রি ম্যাটেরিয়াল যত আছে সেদিকে লক্ষ্য দেন। হ্যাঁ মানে এমন অনেক সময় আসে যে স্যার আমার তো মানে মানে কোর্স তো আমার করার সামর্থ্য না থাকলে আমি তো বলি কোর্স করার দরকার নেই, কোর্স না করে নাহলে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেই কেন, ভিডিও দেই যাতে করে আপনার কোর্স না করেই চলে, ঠিক আছে? আমি যতটুকু পারা যায়, তবে কোর্সের সব জিনিস তো দিয়ে দিতে পারবো না, কারণ কি কিছু কিছু আমার যে টাইমটা আমি ইউজ করি সেই টাইমটা যেহেতু কোর্সের জন্য আলাদা করে দিতে হয়, এখন সব ম্যাটেরিয়াল যদি ওখানে দিই তাহলে তো যারা কোর্সটা করলো তাদের সাথে ফেয়ার হয় না, তো সব দিই না। কিন্তু আপনি যদি পরিশ্রম করেন, আসলে ইউটিউব ফেসবুকে সবই আছে, সব আছে, মানে সব টাইপের জিনিসই আছে, রিটেন নিয়ম আছে,
এমসিকিউ নিয়ম আছে, সবই আছে। ওকে, ঠিক আছে স্যার, আপনার আজকের সাথে দেখা হয়েছিল পাস ফার্ম গেটে। আচ্ছা, ওকে ওকে। জবের জন্য নতুন কোর্স। আচ্ছা দেখেন, এখন খেয়াল করুন, এ বাই বি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি। তাহলে দেখেন এ বাই বি মানে একটা জিনিস খেয়াল করেন, যেমন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কিন্তু কি, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স, মানে ওয়ান বাই এক্সকে কি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান লেখা যায়। এখন আপনার কাছে যদি কখনো থাকে যে এ বাই মনে করেন বি আছে, টু দি পাওয়ার যদি আমি মাইনাস ওয়ান দিই, এটা মানে কি ওয়ান বাই মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মানে যদি হয় কি ওয়ান বাই এক্স, তার মানে এইটা মানে কি হবে টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এই গোটাটা, আর ওয়ান বাই এটা করলে কি এটা উল্টায় যাবে, মানে ওয়ান দিয়ে ভাগ যদি দিই এ বাই বি তাহলে এটা উল্টায় যেয়ে উপরে বি চলে যাবে, নিচে এ চলে আসবে। সেম জিনিসটা আপনাকে জানতে হবে। সেম জিনিসটা আপনি যদি জানেন তাহলে আপনার জন্য সুবিধা কি, যে এ বাই বি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি যে আছে এইটাকে বি বাই একে যদি এ বাই বি করি তাহলে টু দি পাওয়ার একটা মাইনাস ওয়ান আসে, আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান আবার পাওয়ার আছে এক্স মাইনাস ওয়ান, পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয়, তাহলে এটাকে পাওয়ারে আমি গুণ করে দিব, যে মাইনাস মাইনাস দ্য মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ। বুঝছি কি বুঝি নাই, এই জিনিসটুকু বুঝতে হবে, এই জিনিসটা বুঝছেন। মানে এইটা মানে এ বাই বি যদি লিখি, এ বাই বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিলে কিন্তু বি বাই এ চলে আসে, তার মানে এ বাই বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানের সাথে আমার এক্স মাইনাস ফাইভ যদি গুণ করি তাহলে মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ। বুঝছি কি বুঝি নাই, বুঝছি সবাই। এখন এ মাইনাস বি মিলে গেল, তার মানে কি পাওয়ার দুইটা আমরা ইকুয়াল লিখতে পারবো, যে এক্স মাইনাস থ্রি ইকুয়াল মাইনাস এক্স প্লাস ফাইভ, তার মানে কি এক্স মাইনাসে মাইনাসে এখানে আসলো এক্স প্লাস ফাইভ প্লাস থ্রি মানে এইট, তার মানে টোয়াইস এক্স ইকুয়াল এইট, এক্স ইকুয়াল তাহলে ফোর, তাই না, এক্সের মান কত ফোর। আরেকটা বিষয় হচ্ছে যে বই কোর্স এগুলো নিয়ে আমি কিন্তু মার্কেটিং করি না তা না, আমি কিন্তু ফেসবুক ইউটিউবে ভিডিও দিই। কেন ভিডিও দিই, ভিডিও দেওয়ার পিছনে কারণ আছে, যে আমি যেহেতু কষ্ট করে কোর্সটা করাচ্ছি, আমি যেহেতু কষ্ট করে বইটা লিখছি, অনেকের উপকারের জন্যই বইটা লিখেছি। এখন কেউ না জানার জন্য যদি বইটা যদি তা কারো সংগ্রহে থাকলো না, না জানার জন্য কেউ যদি বাজারে যদি আমার বইটা দেখে এবং তার সাথে যদি মানে বেসিক টু ম্যাজিক ম্যাথ, অল ইন ওয়ান, জব প্রিপারেশন বা মানে ম্যাথ রিভিশন বুক, এগুলো যেগুলো বই আছে স্পেশাল বই, তার সাথে যদি অন্য বইয়ের কম্পেয়ার করে যদি দেখে আমার বইটা 100% আল্লাহর রহমতে বেস্ট বই। মানে আমি বলছি না যারা দুইটা বই পড়ছে বা দেখলেই বুঝতে পারবে, হ্যাঁ বেস্ট বই। যারা একটা বই পড়ছে তারা বলতে পারে স্যার বেসিক নাই, আপনি বেসিক টু ম্যাজিক ম্যাথ পড়েন, দেখেন যে কোনো বইয়ের সাথে কম্পেয়ার নাই। আচ্ছা যাই হোক, এখন কাহিনী হচ্ছে যদি কারো না জানার জন্য এটা মানে পাইলো না, সেটা যাতে না হয় সেই জন্য একটু বেশি ভিডিও টিডিও দিই আর কি, বই সম্পর্কে কোর্স সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন এ বাই বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, বি বাই এ টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স এর মান কত বলেন। সেম ভাবে করেন দেখি সবাই, একটু অ্যান্সারটা বের করেন। এসএসসির কোর্সগুলো শেষ, এসএসসির ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ 4টা কোর্স ছিল, জানুয়ারি মাসে ছিল, ওগুলো শেষ হয়ে গেছে। না 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 না। দেখেন বি বাই এ কে যদি এ বাই বি বানাই তাহলে কি হবে টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস এক্স প্লাস হচ্ছে থ্রি। তাহলে আমরা এ বাই বি যেহেতু মিলে আছে, তার মানে আমরা লিখতে পারি অতএব এক্স মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস এক্স প্লাস হচ্ছে থ্রি। তাহলে মাইনাসে মাইনাসে আস্তে আস্তে হচ্ছে টু ওয়াইজ এক্স ইকুয়াল থ্রি প্লাস ওয়ান মানে ফোর। আবার কি, হ্যাঁ আবার এক্স এর মান টু, ইয়েস এক্স এর মান টু। পারবো, ক্লিয়ার, বুঝছি। আচ্ছা সেম, আচ্ছা 45 বিসিএস এসছে। আচ্ছা এগুলো কিন্তু আপনি শুদ্ধি পরীক্ষা করেই করে ফেলতে পারেন, তবে শুদ্ধি পরীক্ষাটা একটু বড় হবে এটার, মানে নর্মালভাবে করলেও। মানে আমি একটা জিনিস বলি, মানে আপনারা যখন এই অঙ্কটাই যখন এমসিকিউ এ করবেন, আমি একটা জিনিস বলি একটু ভালো করে একটু খেয়াল করেন, মানে এটাও তো লিখবেন না, জাস্ট তো এটা লিখে আছে, আপনি পরীক্ষার খাতায় মানে রাফে কি করবেন, আপনি মনে মনে কি চিন্তা করবেন। দেখেন এখানে টু টু দি পাওয়ার, আমি যেহেতু বিসিএসে আসছে 45 বিসিএস মানে গত বিসিএসটাতেই আসছে, টু টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন আছে,
আর এখানে আছে 4, 4 মানে কি 2 এর উপর স্কোয়ার। আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে পাওয়ার দিয়ে যদি গুণ করি 2 দিয়ে গুণ করলে কি হবে, এই পাশে কি আসবে টোয়াইজ এক্স প্লাস কি 2 দ্বিগুণে 4, আর এই পাশে কি আছে এক্স প্লাস 7। আমরা কেন এই দুটো ইকুয়াল লিখলাম, কারণ এটারও 2 এর পাওয়ার হয়েছে, এটারও 2 এর পাওয়ার হয়েছে, দুইটা 2 বাদ দিয়ে দিছি। আমার কথা হচ্ছে এখন আপনি চিন্তা করেন যে এক্স সম্বলিত টার্মগুলোকে যদি এক পাশে নিয়ে আসি তার কি আসে, তাহলে মাইনাস এক্স সমান হচ্ছে -3। তাহলে মাইনাস এক্স সমান -3 মানে কি, দুটো কেটে দিলে এক্স সমান হচ্ছে 3। আমার কথা হচ্ছে যে লাইন, এই উপরের লাইনও তো লিখবেন না, আপনি জাস্ট এইখান থেকেই কিন্তু অঙ্কটা করে ফেলতে পারতেন। আমি একটু বিস্তারিত করে দিলে বিষয়টা এরকম, বিস্তারিত করলে মানে আপনারা অনেক সময় ঘাবড়ায় যাচ্ছেন, স্যার বড় এত বড় অঙ্ক বিসিএসে আসে স্যার, করবো না স্যার, আপনি যতই বলেন না কেন, স্কিপ অঙ্ক স্কিপ করে বাকিগুলোর অ্যান্সার করবো স্যার, এগুলো এত বড় কেন। আসলে এইভাবে যখন আমি করে দিচ্ছি তখন বড়ই দেখাচ্ছে। 2 এর উপরে এক্স প্লাস হচ্ছে 2 দুগুণে 4, হ্যাঁ, তারপরে অতএব লিখতেছি এক্স প্লাস 7 ইকুয়াল হচ্ছে টোয়াইজ এক্স প্লাস 4। আবার যদি টোয়াইজ এক্স প্লাস 4টাকে বাম পাশে লিখি, টোয়াইজ এক্স প্লাস 4 ইকুয়াল আসতেছে এক্স প্লাস 7, এক্সটাকে এই পাশে নিয়ে আসলে টোয়াইজ এক্স মাইনাস এক্স সমান 7 - 4, তাহলে এক্স সমান হচ্ছে 3। হ্যাঁ, এইভাবে করে যখন লিখতেছি অঙ্ক কি বড় হয়েছে না ছোট হয়েছে, অঙ্ক তো বড় হয়েছে। আসলে তো অঙ্কটা বড় না, আসলে তো পরীক্ষার হলে অঙ্কটা কি বড়, অঙ্কটা কখনোই বড় না। এখানে 2 আছে, এইটাকে যদি আমি 2 এর পাওয়ার করি তাহলে 2 এর উপর স্কোয়ার, তাহলে কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এখানে আসলো টোয়াইজ এক্স প্লাস 4, আর এখানে তো এক্স প্লাস 7 আছেই, তার মানে এই এক্স এই পাশে আসলে 2x থেকে এক্স বিয়োগ করলে এক্স, আর 7 থেকে 4 বিয়োগ করলে 3। বুঝছি কি না? বুঝেছি। অঙ্ক কিন্তু বড় না, কিন্তু আমি যখন এইভাবে করে করতেছি তখন মনে হচ্ছে আর এই কত বড় অঙ্ক, এই অঙ্ক কেমনে করে। হ্যাঁ, এটা কিন্তু বড় না, ঘাবড়ায় যাওয়া যাবে না। ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, সেমটা এটাও বিসিএস এর অঙ্কগুলো করেই দেয়, বিসিএস যেহেতু এসছে। এখানেও কিন্তু একই কথা, দেখেন এই পাশে তো 5 টু দি পাওয়ার আছে, আর এখানে আছে 25। 25 মানে কি 5 এর উপর, 25 মানে কি 5 এর উপর স্কোয়ার, পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে 2 দুগুণী 4x প্লাস 3 দ্বিগুণী হচ্ছে 6 ইকুয়াল কি লিখতে পারি 3x প্লাস হচ্ছে 6। কেন? কারণ যখন 5 এর উপর স্কোয়ার লিখছে এই পাশেও 5 হয়েছে, এই পাশেও 5 হয়েছে, তার মানে 2 দিয়ে যখন গুণ করব 2 দুগুণী 4x আর 3 দ্বিগুণী হচ্ছে 6, আর এখানে 3x প্লাস হচ্ছে 6। তাহলে 4x থেকে 3x বাদ দিলে x, আর 6 থেকে 6 বাদ দিলে হচ্ছে 0, তার মানে x এর মান হচ্ছে 0। বুঝছি কি বুঝি নেই? দেখেন x এর মান কত, 0 0। বুঝেছি কিনা দেখেন, আরে কোথায় গেল, হ্যাঁ বুঝছি কিনা। লাইন কিন্তু ঢুসুম ঢুসুম হয়ে গেল, খুবই তাড়াতাড়ি। না 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 37 বিসিএস এর কোশ্চেন, আবার নবম দশম শ্রেণী 4.1 প্রশ্নের 21 নং প্রশ্ন। আচ্ছা দেখেন এখানে, এখানে আমরা যদি এইটাকে লিখি, এটা মানে কি 3 টু দি পাওয়ার হাফ, আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে হাফের সাথে x প্লাস 1 যদি গুণ করি তাহলে x প্লাস 1/2 আসবে, তাই না? আচ্ছা এখানে এটা মানে কি জানি 3 টু দি পাওয়ার 1/3, তো 1/3 এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি আসবে টোয়াইস এক্স মাইনাস 1 ডিভিশন কি 3 আসবে। আমরা যদি এখন বজ্রগুণন করি 2 এর সাথে এটা গুণ করলে আসে 4x, প্লাস আসতেছে মাইনাস আসতেছে কত, মাইনাস আসে হচ্ছে 2 ইকুয়াল 3 এর সাথে এটা গুণ করলে আসে 3x, প্লাস আসতেছে 3। তাহলে বলেন তো 4x থেকে 3x বাদ দিলে x, আর 3 এই পাশে প্লাস 2 হয়ে গেল 5, তার মানে x এর মান হচ্ছে কত 5। ঠিক আছে, তাড়াতাড়ি করলাম স্যার। মানে বিষয়টা কিন্তু এরকম যে এটা মানে 3 টু দি পাওয়ার, আমি কিন্তু এই লাইনটা লিখলাম না যে 3 টু দি পাওয়ার হাফ, মানে যেহেতু √3 মানে কি 3 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার x প্লাস 1, তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয় x প্লাস 1 ডিভিশন 2 ইকুয়াল এইটা মানে কি 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার কত টোয়াইস এক্স মাইনাস 1, যেহেতু পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে কি টোয়াইস এক্স মাইনাস 1/3। এবার বজ্র গুণন করছি, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, তাহলে 2 ইন্টু 2 মিলে হচ্ছে 4x মাইনাস হচ্ছে 2 সমান 3x প্লাস হচ্ছে 3।
4x থেকে 3x গেলে x, এই দুই পাশে চলে গেল হচ্ছে 5। ক্লিয়ার? বুঝেছি? না 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 না, পারবো 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 সবাই পারবো স্যার। এটা তো পরীক্ষা, এগুলো অঙ্ক আর দেখাবো না। 39 বিসিএসে আসছে। 39 বিসিএসে কি এসছে দেখেন, 125। 125 মানে আমরা কি জানি যে 5 আর 5 গুণ করলে হচ্ছে 25, তাকে আবার 5 দিয়ে গুণ করলে হয় 125, মানে 5-এর উপরে কিউব মানেই হচ্ছে 125। তার মানে 125-এর জায়গায় 5-এর উপর কিউব দিতে পারি। আচ্ছা, আর এখানে কি দিতে পারি? এইখানে √5 মানে কি 5 টু দি পাওয়ার হাফ। তাহলে হাফ আর যদি আমরা কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, হাফ আর 2x যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 টু দি পাওয়ার x থাকে, তাই না? তাহলে ইকুয়াল আছে 1। আচ্ছা, তাহলে এই পাশে বাম পাশে তাহলে আমাদের কি থাকলো? আমাদের বলেন তো বাম পাশে আমাদের কি থাকলো? তাহলে বাম পাশে থাকলো 5 টু দি পাওয়ার 3 প্লাস x ইকুয়াল 1। আমরা কি 1 লিখবো নাকি অন্য কিছু লিখবো? আমরা কি জানি বেস মিলায়ে টু দি পাওয়ার 0 করবো, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1। এইটা এই দুটো মিল খেলতে থাকলে সুবিধা হচ্ছে উপরের দুটো ইকুয়াল লিখে দিতে পারবো। তার মানে 3 প্লাস x সমান হচ্ছে 0, তার মানে x ইকুয়াল -3। বুঝছি কি বুঝি নাই? x এর মান কত? -3। বুঝছি? দেখেন তো, মানে 125 মানে কি 5-এর উপর কিউব মানে 125। আবার √5 মানে কি 5 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার টুয়াইস x। এই যে হাফ, এই যে এইটাকে হাফ দ্বারা গুণ করলে কি হবে? 2 কাটা যাবে, 5 টু দি পাওয়ার x থাকবে। মানে এইটা কি বুঝেছেন আপনারা যে √5 টু দি পাওয়ার টুয়াইস x মানে স্যার 5 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার টুয়াইস x। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় স্যার, তাহলে হাফ আর টুয়াইস x গুণ করলাম, 2 আর 2 কাটা 5 টু দি পাওয়ার x হয়। এটা মনে মনে করতে হবে, পারবেন কি না দেখেন। ক্লাস 4-5-এর কোর্স হয় প্রতি বছর জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে যোগাযোগ। না 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 না, সূচকের সরলীকরণ। সূচকের সরলীকরণ মানে কি? ভাগ। যেহেতু 10 আর 10 মিল আছে, বলেন তো ভাগ করলে আমাদের পাওয়ারে পাওয়ারে কি হবে? আমাকে জোর করে বলে দেন, পাওয়ার আর পাওয়ার কি হবে? যখন ভাগ থাকবে পাওয়ারে পাওয়ারে কি হবে? বিয়োগ হবে। তাহলে -15 মাইনাস অফ -4, কারণ ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে -15 মাইনাস -4, তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার -15 আর মাইনাসে মাইনাসে +4, তাহলে -15 +4 মিলে কত হয়? x টু দি পাওয়ার মাইনাস হবে 11। x টু দি পাওয়ার মাইনাস হবে 11। ঠিক আছে? বুঝেছি? আজকের জন্য যথেষ্ট স্যার। কেন স্যার আর করতে মন চাচ্ছে না আপনার? খুব কষ্ট লাগছে? এটার মান কত? আচ্ছা দেখেন, এটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার n ভাগ দেখেন, এইটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ভাগ হচ্ছে 2 টু দি পাওয়ার n ভাগ হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তাই না? এটা মানে তো এটাই। তাহলে আমরা কি জানি? এই যে ভাগ যে আছে, ভাগ থাকলে আমরা কি জানি যে গুণ করে দিলে কি হয়ে যাবে? উল্টায় যাবে। তাহলে 2 যাবে উপরে, 2 টু দি পাওয়ার n যাবে নিচে। ঢুসুম ঢুসুম মোকাবেলা হয়ে গেল, থাকলো কত? 2। তাহলে এটার অ্যান্সার কত হইল স্যার? 2। এটা কি বুঝেছেন? দেখেন তো বুঝছেন কি না, একটু আমাকে বলেন এটার অ্যান্সার বুঝেছেন কি না। আচ্ছা, এটা এটা অবশ্য একটু আলাদা নিয়মে করলাম, তাই না? আমরা কিন্তু এই নিয়মেই করতে পারতাম, যে আগের নিয়মটাতেই, যে ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে n বিয়োগ n মাইনাস হচ্ছে 1, তাহলে 2 n মাইনাস n প্লাস হচ্ছে 1। তার মানে n থেকে n বিয়োগ করলে 0, 2 টু দি পাওয়ার 1 মানে কিন্তু 2। তার মানে আমাদের অ্যান্সার আসতেছে এইটা। এভাবে এই করা যায়। না ডিলিট করি না, লাইভ শেষ হওয়ার পরে কেন ক্লাস ডিলিট করব? ডিলিট করি না স্যার। ঠিক আছে? পরে পরে যদি বিয়োগ হয় n মাইনাস n মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস,
মানে এখানে তো মাইনাস আর মাইনাস মাইনাস এখানে প্লাস, এন থেকে এন গেলে 0, তাহলে 2^1 মানে কিন্তু 2। স্যার অনলাইনে প্রাইমারির কোর্স চালু করবেন? আচ্ছা দেখি, দেখেন পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে আমরা দেখেন 2 এর স্কোয়ার মানে তো 4, x⁻⁻1, -1 আর 2 গুণ করলে হবে -2। এখানে ভাগ দেয়া আছে কি, ভাগ দেয়া আছে হচ্ছে x⁻⁻5, যেহেতু সামনে একটা 4 আছে, x যেহেতু ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে -2 বিয়োগ হবে -5, তার মানে কত আসে 4x⁻2 প্লাস হচ্ছে 5, মানে 4x⁻, কত আসে -2 + 5 মানে +3, তার মানে 4x³ হবে অ্যান্সার। দেখেন 58 নম্বর, 4x³ অ্যান্সার, 4x³ অ্যান্সারটা দেখেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা জাস্ট সরল করো। আচ্ছা এটা ক্লাস 9-10 বইয়ের অঙ্ক, পারবেন কিনা? স্যার এখানে দেওয়া আছে x⁻1 ইন্টু y রুট y⁻1 ইন্টু z রুট z⁻1 ইন্টু হচ্ছে x। তাহলে দেখেন তো এই সবগুলোর মধ্যে যেহেতু গুণ আছে, সবগুলোর মধ্যে একটা রুটের মধ্যে নিলাম, তাহলে x⁻1 মানে তো 1/x ইন্টু হচ্ছে y, আবার y⁻1 মানে তো 1/y ইন্টু আছে z, আবার z⁻1 মানে তো 1/z ইন্টু আছে x। তাহলে এক্সকে এক্স দ্বারা ভাগ করলে 1, তারপর ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করলে 1, তাহলে রুট আসতেছে 1 মানে কত 1, তার মানে এটার অ্যান্সার হবে 1। দেখেন বুঝছেন কিনা? ঠিক আছে, ক্লিয়ার? পারবো, ইজি। না 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 না, x⁻1 প্লাস y⁻1, দেখেন x⁻1 প্লাস y⁻1 টু দি পাওয়ার আবার -1, হ্যাঁ তার মানে কি x⁻1 মানে কি 1/x প্লাস 1/y টু দি পাওয়ার -1, মানে কি xy হচ্ছে লসাগু করলে কি আসবে x প্লাস হচ্ছে y টু দি পাওয়ার -1, টু দি পাওয়ার -1 মানে কি 1/8 মানে উল্টায় যাবে, উপরে xy নিচে আসবে x প্লাস ওয়াই, তাহলে উপরে xy নিচে হচ্ছে x প্লাস ওয়াই, এটা হবে অ্যান্সার। দেখেন x⁻1 মানে 1/x, y⁻1 মানে 1/y, তারপরে ঢিসুম ঢিসুম করে আমরা কি করলাম, লসাগু করলাম, xy হচ্ছে লসাগু, xyকে y দ্বারা ভাগ করলে হচ্ছে x, xyকে x দ্বারা ভাগ করলে y, x প্লাস ওয়াই, মানে xy উপরে y প্লাস x লেখা মানে x প্লাস ওয়াই, একটু সাজায় লিখছি, টু দি পাওয়ার -1, টু দি পাওয়ার -1 দিয়ে উল্টায় যাবে, কারণ উল্টায় গেল। আর কতক্ষণ, আর কতক্ষণ, না 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 না। আচ্ছা এই অঙ্কগুলো কোথাও আসে নাই, আমরা একটু দেখি যে এই অঙ্কগুলো আমার বইয়ে আপনাদের প্র্যাকটিস করার জন্য দেয়া আছে, মানে এগুলো বিভিন্ন মানে আপনাদের ওই যে ক্লাস 9-10 হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের বই থেকে প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। যেমন এটাই দেখেন, আপনি দেখেন এই অঙ্কটা কীভাবে করে করবেন, আপনি চিন্তা করেন পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, তার মানে এটা হচ্ছে a⁻ln, মানে এটা হইল কি a⁻ln বাই হচ্ছে a⁻mn, তাই না? পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, a⁻, এখানে কি আছে ml ডিভিশন a⁻ কি আছে nl/ln ইন্টু এখানে a⁻ কি আসবে a⁻mn ডিভিশন a⁻ আসতেছে হচ্ছে ml, ঠিক আছে এরকম। তাহলে এখন দেখেন a⁻ml কে ভাগ a⁻mn দিয়ে ভাগ, এটা ভাগ, মানে একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে কত হয়, হ্যাঁ ভাগ করলে কত আসবে 1 হবে, তাই না? তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে 1, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে আসলে 1 আসে, তাই না? এগুলো বিভিন্ন এই যে ইয়েতে আপনাদের বোর্ড বইটাতে আছে, আমি তারপরে দেখি যে যেমন এই কোশ্চেনটা কিন্তু লিখিততে আসার মতো কোশ্চেন, লিখিততে আসার মতো, এটা কোশ্চেন কিন্তু আসছে, যেহেতু পরীক্ষায় আসছে করতে পারেন। এখন দেখেন এই অঙ্কগুলো কিন্তু করতে পারতে হবে যে 3 × 2⁻n মাইনাস 4 × 2⁻n - 2, তো এইটা সমান কত? তাহলে দেখেন 3 × 2⁻n মাইনাস 4 ×
আমি এটা কি লিখতে পারি এরকম করে না, যে টু টু দি পাওয়ার এন ভাগ 2 এর উপরে স্কোয়ার, ওই যে আমাদের এম মাইনাস এন এর যে সূত্রটা আছে, এম মাইনাস এন মানে কি, যে টু টু দি পাওয়ার এন ডিভিশন, মানে ওই ফর্মুলাটা কিন্তু বারবার ইউজ হচ্ছে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন সমান কি, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা। তাহলে যেহেতু মাইনাস আছে তার মানে কি ওটাকে ভাগ আকারে লিখতে পারবো। আর 2 এর স্কোয়ার মানে যেহেতু 4, এই 4 আর 4 কাটাকাটি তো চলে যাচ্ছে। এখন বলেন 3 টু দি পাওয়ার 3 ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন, এইটা মানে কত? মানে আপনি যদি আমার ক্লাসটা ভালো মতো করে বুঝে থাকেন, যেমন তখন আমি বলতেছিলাম 3টা গরু মাইনাস 1টা গরু সমান 2টা গরু, এই লাইনটা তাহলে 2 ইন্টু টু দি পাওয়ার এন একবারে লিখতে পারবেন। আর 2 ইন্টু টু দি পাওয়ার এন মানে কি, 2 টু দি পাওয়ার তো এটা 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এন প্লাস 1, মানে এইটা অ্যান্সার হবে। এখন এই জায়গায় এসে আপনি কিন্তু আরও একভাবে করতে পারেন, মনে করেন এই পর্যন্ত আপনি মনে করেন বুঝছেন, এই পর্যন্ত মনে করেন আপনি বুঝছেন, এরপরে আপনি কিন্তু এই জায়গায় 2 টু দি পাওয়ার এন কমনও নিতে পারেন, যে হ্যাঁ আমার মাইনাস আছে যেহেতু আমি 2 টু দি পাওয়ার এন কমন নিলাম, তাহলে এখানে থাকলো 3, এখানে 2 টু দি পাওয়ার এনকে 2 টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করলে থাকে 1, তাহলে 2 টু দি পাওয়ার এন ইন্টু 2, আর 2 মানে যেহেতু 2 টু দি পাওয়ার 1 তাহলে হলো 2 টু দি পাওয়ার এন প্লাস হচ্ছে 1, এইভাবে করেও করা যায়। কিন্তু বেসিকভাবে আপনাকে বুঝলে ভালো। কীরকম দেখেন, 3 ইন্টু টু দি পাওয়ার এন 4 ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস 2, এন মাইনাস 2 মানে হবে 3 টু দি পাওয়ার এন বাই 3 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে তো 4, 4 4 কাটাকাটি চলে গেল, তাহলে 3টা 2 টু দি পাওয়ার এন, আমি যদি 2 টু দি পাওয়ার এন মানে এ চিন্তা করি, তাহলে 3a মাইনাস এ, এই যে 3a মাইনাস এ, 2 টু দি পাওয়ার এন মানে যদি আপনি এ চিন্তা করেন 3a মাইনাস এ মানে কত 2a, আর 2a যখন এসে গেল যে 2 ইন্টু এ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এন, তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার এন মানে কি, 2 মানে তো 2 টু দি পাওয়ার 1 আর 2 টু দি পাওয়ার এন, এই দুটো যদি গুণ করি তাহলে আমরা জানি বেস যেহেতু একই পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে 1 প্লাস এন, 1 প্লাস এনকে এন প্লাস 1 আকারে লিখেছি। বুঝছি কি বুঝি নাই একটু আমাকে জানান, বুঝেছি একটু আমাকে বলেন, এটা কি বুঝেছি সবাই? সবাই কি ক্লিয়ার হয়েছি? ঢুসুম ঢুসুম ক্লিয়ার, ঢুসুম ঢাসাম 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 ক্লিয়ার। ওকে ওকে স্যার, এত সহজ কেন, এত সহজ কেন, বলেন এইটা অঙ্ক করেন তাহলে নিজেরা, নিজেরা করেন দেখি, ট্রাই করেন। 3 কোথায় গেল, কোথায় স্যার 3 গেল, কোথায়, কোন জায়গার 3 কোথায় গেল, মানে এই যে 3 এখানে গেল, এই যে 3টা এ, মনে করেন 2 টু দি পাওয়ার এন মানে মনে করেন এ, তাহলে 2 টু দি পাওয়ার এন মানে যদি এ হয় তাহলে কি 3a মাইনাস এ মানে কি 2a হবে না, এ মানে তো 2 টু দি পাওয়ার এন, এইখানে গেল, মানে 3টা এ মাইনাস 1টা এ, বিয়োগ করলে 2টা এ থাকে, তাহলে 3 আর কই থাকবে, 3 মাইনাস 2, 3 মাইনাস 1 করলে যে 2 থাকে, 3টা এ মাইনাস 1টা এ, বিয়োগ করলে 2টা এ থাকে, এ টু দি পাওয়ার এন মানে এ, চিন্তা করেন গরু ছাগল, চিন্তা করেন যে এটা ছাগল, 3টা ছাগল মাইনাস 1টা ছাগল, তাহলে 2টা ছাগল, 2 ইন্টু টু দি পাওয়ার এন, 2 মানে হচ্ছে 2 দি পাওয়ার 1 ইন্টু 2 দি পাওয়ার এন, তাহলে 2 ইন্টু 1 প্লাস এন। বুঝছি স্যার, বুঝছি স্যার, কোথায় গেল, কোথায় গেল, আর একবার বলেন না স্যার কোথায় গেল। ওকে ঠিক আছে, পারছেন? এই কাহিনী 9 ইন্টু 2 টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে কি 2 টু দি পাওয়ার এন ভাগ 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে তো 2, 2 টু দি পাওয়ার 1 মানে তো 2, 2 2 মোকাবেলা, তাহলে কি আসলো 9টা টু দি পাওয়ার এন মাইনাস 1টা টু দি পাওয়ার এন, বলেন 9টা গরু মাইনাস 1টা গরু সমান কয়টা গরু, 8টি গরু, 8 ইন্টু টু দি পাওয়ার এন, 8 ইন্টু টু দি পাওয়ার এন মানে কি লিখতে পারি, 8 মানে 3 এর উপরে কিউব ইন্টু টু দি পাওয়ার এন, মানে আমাদের অ্যান্সার কি আসলো 2 টু দি পাওয়ার এন প্লাস হচ্ছে 3। বুঝেছি কি না? এর আগের অঙ্ক পারলে এটা পারবো, এর আগের অঙ্কটা পারলে কি এই অঙ্ক পারবো আমরা, ইজিলি পারতে পারবো।
লা 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 লা। সবাই পারবো না? ক্লিয়ার? 9 ইন্টু টু দি পাওয়ার n আর 2 ইন্টু টু দি পাওয়ার n বাই টু দি পাওয়ার 1। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে তো 2 2 2 কাটা গেল, একটা টু দি পাওয়ার n থাকে, 9টা টু দি পাওয়ার n থেকে একটা টু দি পাওয়ার n বাদ দিলে 8টা টু দি পাওয়ার n থাকে। তাহলে 8টা মানে হচ্ছে 2 এর উপর কিউব ইন্টু টু দি পাওয়ার n টু দি পাওয়ার n প্লাস 3 লা 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 লা। আচ্ছা, এটা এটা একটু হায়ার ম্যাথের কোশ্চেন টাইপ না, এটা জেনারেল ম্যাথেই আছে। এই টাইপের কোশ্চেনে একটু বুঝতে হবে যে আপনার উপরেরটাকে আপনি যদি 2 এর উপরে স্কোয়ার তার উপরে পাওয়ার এক্স দিয়ে -1 দেন, হ্যাঁ, তাহলে একটা জিনিস বুঝেন, পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, তাহলে এই এক্সটা এখানে থাকলে এই 2টা এখানে থাকলেও তো গুণই হবে, তাই না? তার মানে আপনি যদি এই 2টাকে উপরে উঠাই দেন, -1 স্কোয়ার লিখি, তাহলে উপরেরটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দেওয়া যাবে, অর্থাৎ টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার এক্স -1, আর নিচে তো টু দি পাওয়ার এক্স -1 আসেই, তো ঢুসুম ঢুসুম করে কাটাকাটি করে আমাদের আসবে হচ্ছে টু দি পাওয়ার এক্স প্লাস 1। টু দি পাওয়ার এক্স প্লাস 1 এটা হচ্ছে, এটা না, এইটা টু দি পাওয়ার এক্স প্লাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ না, কি হলো, কি বলছি, কোনটা? টু দি পাওয়ার এক্স প্লাস 1 মানে এইটাই তো অ্যান্সার, ঠিকই দিয়েছি, এটাই অ্যান্সার, খ নাম্বার। আবার দেখেন, মানে এইটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলতে যাচ্ছি, মানে 2 এর উপর স্কোয়ার টু দি পাওয়ার এক্স, 2 এর উপর স্কোয়ার টু দি পাওয়ার এক্সকে আমি 2 এর ভিতরে এক্সকে রাখলাম, স্কোয়ারটাকে উপরে রাখলাম, তাহলে এটা কি স্কোয়ার হইলো, আর 1কে তো বি স্কোয়ার লিখছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঢুসুম ঢুসুম করে কাটাকাটি করার জন্য এই কাহিনী করেছি, এই কারণে। তাহলে টু দি পাওয়ার এক্স প্লাস 1 আসে, তাই না? ঢুসুম ঢুসুম কাটাকাটি হয়ে যায়। আচ্ছা, এখানে দেখেন সুন্দর কোশ্চেন, ভালো করে খেয়াল করেন। এখানে আছে 3 ইন্টু টু টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 5 ইন্টু টু দি পাওয়ার n। ডিভিশন কি আছে বলেন তো? টু টু দি পাওয়ার n আছে। তাহলে আমরা কি করতে পারি? 3 ইন্টু টু টু দি পাওয়ার nকে আমরা কি লিখতে পারি? টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 1 মানে তো 2 মাইনাস 5 ইন্টু টু টু দি পাওয়ার n ডিভিশন টু টু দি পাওয়ার n। খেয়াল করেন, 3 দুগুণে 6, 6 ইন্টু টু দি পাওয়ার n মাইনাস 5 ইন্টু টু দি পাওয়ার n ডিভিশন টু টু দি পাওয়ার n মানে কি হবে? 6টা টু দি পাওয়ার n থেকে 5টা টু দি পাওয়ার n যদি বাদ দিই, 6টা ছাগল থেকে 5টা ছাগল বাদ দিয়ে দিলাম, একটি ছাগল আছে, ঢিসুম ঢিসুম কাটাকাটি করলে কিন্তু এক চলে আসে। বলেন বুঝছেন কি না? বুঝেছেন? 3 ইন্টু টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে টু টু দি পাওয়ার n ইন্টু টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 1 মানে তো 2, তাহলে 3 দুগুণে আসতেছে 6 ইন্টু টু দি পাওয়ার n মাইনাস 5 ইন্টু টু দি পাওয়ার n। তাহলে মানে আরেকটা তো কাজ করা যায়, ওই যে টু দি পাওয়ার n কমন নিলাম, 6 মাইনাস 5 মানে 1, এভাবে করেও করা যায়, অথবা 6টা টু দি পাওয়ার n থেকে 5টা টু দি পাওয়ার n বাদ দিলে একটা টু দি পাওয়ার n থাকে বাই এটা। দরকার নেই আর, এগুলো পারা যাবে, এগুলো কি এগুলো দূর দেখি। পরীক্ষায় আশাগুলো প্র্যাকটিস করি না, পরীক্ষায় আশাগুলো প্র্যাকটিস করি স্যার, পরীক্ষায় আশাগুলো, এগুলো কি প্র্যাকটিস করব? এগুলো আমার বইয়ে দেওয়া আছে। আচ্ছা, উচ্চতর দক্ষতা সম্পন্ন। আচ্ছা, একটু হায়ার ম্যাথের দু একটা প্র্যাকটিস করি, এটা হায়ার ম্যাথের। এখানে বলেছে এ টু দি পাওয়ার পি সমান বি, বি টু দি পাওয়ার কিউ সমান সি, সি টু দি পাওয়ার আর সমান এ হলে পি কিউ আর এর মান কত? তো এইটা অঙ্ক অনেকভাবে করা যায়। একটা হচ্ছে যে যেই মানটা দেওয়া আছে, যে কোনো একটা মান থেকে আমরা স্টার্ট করতে পারি। দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন, এ টু দি পাওয়ার পি সমান দেওয়া আছে বি। এখন দেখেন এর মান টু দি পাওয়ার পি সমান বি দেওয়া আছে। এখন আপনাকে আমি যদি বলি যে এই এর মানটা কিন্তু এ সমান কিন্তু এখানে সি টু দি পাওয়ার আর আবার দেওয়া আছে, তাহলে এর জায়গায় কি আমরা সি টু দি পাওয়ার আর বসাইতে পারবো টু দি পাওয়ার পি।
যেহেতু এ সমান কি সি টু দি পাওয়ার আর ইকুয়াল সমান বি লিখতে পারবো। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে সি টু দি পাওয়ার পি আর ইকুয়াল হচ্ছে বি। এখন সি মানে আবার দেওয়া আছে কি বি টু দি পাওয়ার কিউ, তাহলে সি এর জায়গায় যদি আমরা বি টু দি পাওয়ার কিউ বসাই দিই, তাহলে বি টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার হচ্ছে পি আর সমান হচ্ছে বি। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে কিউ এর সাথে পি আর গুণ করলে কি পি কিউ আর একসাথে লিখতে পারি, তাহলে বি টু দি পাওয়ার পি কিউ আর সমান হচ্ছে বি টু দি পাওয়ার 1। তাহলে পি কিউ আর সমান কত হয় বলেন দেখি, পি কিউ আর সমান 1। পি কিউ আর এর মান কত বলেছে, পি কিউ আর এর মান হবে হচ্ছে 1। বুঝেছি কিনা দেখেন, মানে যে কোনো একটা মান শুরু করলাম যে এ টু দি পাওয়ার পি সমান বি, এটা হায়ার ম্যাথের কোশ্চেন, হায়ার ম্যাথের বইয়ের 9.1 এর 1 চ্যাপ্টার 9.1 চ্যাপ্টারের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এ টু দি পাওয়ার পি সমান বি, বি টু দি পাওয়ার কিউ সমান সি, সি টু দি পাওয়ার আর সমান হচ্ছে এ। তাহলে এ টু দি পাওয়ার পি সমান বি হইলে এর মানটা দেওয়া আছে সি টু দি পাওয়ার আর, সি টু দি পাওয়ার আর বসাই দিলাম, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে সি টু দি পাওয়ার এই দুটো গুণ পি আর। আবার সি এর মান আবার দেওয়া আছে বি টু দি পাওয়ার কিউ, সি এর জায়গায় বসাই দিলাম বি টু দি পাওয়ার কিউ, তাহলে কিউ আর পি আর গুণ করলে পি কিউ আর, তাহলে বি টু দি পাওয়ার পি কিউ আর সমান বি, তাহলে বি টু দি পাওয়ার বি মানে কি বি টু দি পাওয়ার 1, তাহলে বি আর বি কাটা দিলাম, তাহলে আমাদের থাকলো পি কিউ আর সমান হচ্ছে 1। ক্লিয়ার? আচ্ছা এখানে দেখেন এ টু দি পাওয়ার এক্স সমান পি, এ টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে কিউ, এ স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার সমান দেওয়া আছে। আচ্ছা এটা দিয়ে করতে হবে কারণ পি আর কিউ এখানে আছে, এখানে পি এর মান আর কিউ এর মানটা বসাই দিতে পারবো। তাহলে তাহলে দেওয়া আছে, আমরা যদি এটা বলি যে দেওয়া আছে যে এ স্কোয়ার সমান পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার হচ্ছে জেড। আচ্ছা পি এর মান কিন্তু এ টু দি পাওয়ার, আচ্ছা আমরা পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয় এটা গুণটা করে দেই, পি টু দি পাওয়ার হচ্ছে ওয়াই জেড ইন্টু কিউ টু দি পাওয়ার হচ্ছে এক্স জেড। আচ্ছা পি এর মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, তার মানে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার আসতেছে ওয়াই জেড ইন্টু কিউ এর মান হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার হচ্ছে এক্স জেড, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, এখানেও আসতেছে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড তিনটাই আছে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড আমরা যোগ করলে কী হবে, এক্স ওয়াই জেড প্লাস, আমরা যেহেতু জানি বেস একই আছে, পাওয়ারে পাওয়ারে কী হবে যোগ হবে, দুইটা এক্স ওয়াই জেড যোগ করলে হয় 2xyz, তার মানে এখানে আসতেছে হচ্ছে এ টু দি পাওয়ার 2xyz এটা আসে। অর্থাৎ আপনি দেখেন কি পাইলেন আসলে এ টু দি পাওয়ার 2xyz, এইটা মানে আপনি পাইলেন হচ্ছে এ টু দি পাওয়ার 2, তাই না? এই যে এ স্কোয়ার মানেই তো এ টু দি পাওয়ার 2xyz, তার মানে এ কে যদি আমরা ভ্যানিশ করে দেই তাহলে 2xyz সমান আমরা বলতে পারি 2, এই 2টা যদি এই পাশে চলে আসে তাহলে বলেন তো কি আসবে, xyz সমান 2/2 মানে কত আসবে 1, xyz এর মান আসতেছে 1। বুঝছি কি বুঝি নাই স্যার, বুঝতে পেরেছেন আপনারা? সোজা এ স্কোয়ার সমান পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জেড, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে পি টু দি পাওয়ার ওয়াই জেড, এই যে ওয়াই জেড কিউ টু দি পাওয়ার এক্স জেড। এখন পি এর মান কত বসাবো, এক্স এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই জেড, পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয় এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, এ টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, যেহেতু এ আর এ মিল আছে পাওয়ার যোগ হয়ে যাবে, দুইটা এক্স ওয়াই জেড যোগ করলে আসবে 2xyz, তাহলে এ টু দি পাওয়ার 2xyz সমান এ স্কোয়ার, তাহলে সেখান থেকে আমরা এ ভ্যানিশ করে দিলে 2xyz সমান 2, xyz সমান 1। ইয়েস স্যার ক্লিয়ার স্যার, বুঝেছেন স্যার সবাই? দুমদাম ক্লিয়ার? আচ্ছা এখানে অনেক টাইপের অঙ্ক আছে, হ্যাঁ যেমন এই অঙ্কটাই যদি বলি, এই যে উচ্চতর গণিতের কোশ্চেনগুলো আমি এখানে উচ্চতর গণিতের কোশ্চেনগুলো দিয়ে দিছি, হ্যাঁ এগুলো যাতে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে বিশেষ করে রিটেন পরীক্ষাতে তো প্রচুর পরিমাণে এগুলো কোশ্চেন আসে, যদিও আমি এমসিকিউ আকারে দিছি এবং এগুলোর কি ব্যাখ্যা দেওয়া আছে না, সবগুলোর তো আলাদা আলাদা করে আপনি কিন্তু ইয়াতে ব্যাখ্যা পেয়ে যাবেন আমার বেসিক টু ম্যাজিক ম্যাথে, এটা সবগুলোই বেসিক টু ম্যাজিক ম্যাথের, হ্যাঁ বেসিক টু ম্যাজিক ম্যাথের এটা হচ্ছে এগুলো আছে, এগুলো সবগুলোরই ব্যাখ্যা পেয়ে যাবেন। বলেন এটার অ্যান্সার দেন, এইটার অ্যান্সার দেন, বলেন দেখি কি হবে। 9 টু দি পাওয়ার এক্স বলেছে, 9 টু দি পাওয়ার এক্স সমান কি 27 টু দি পাওয়ার হচ্ছে ওয়াই,
9 মানে কি 3 এর উপর স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে এক্স সমান 3 এর উপর কিউব টু দি পাওয়ার কত আসে ওয়াই। তাহলে আমরা পাচ্ছি কি 3 টু দি পাওয়ার টোয়াইস এক্স সমান হচ্ছে 3 টু দি পাওয়ার থ্রাইস ওয়াই। তার মানে 3 যদি ভ্যানিশ করে দেই তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 3 টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমরা যদি এই ওয়াইটাকে যদি এই পাশে আনি টোয়াইস এক্স বাই ওয়াই সমান কি আসে 3, এই টুটা এই পাশে গেলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে 3/2। পারা যাবে কি না? ইয়েস অর নো? এটা কি পারা যাচ্ছে? পারবো? খুব কঠিন নাকি ফিট লেগে যাব? উচ্চতর গণিত দেখে ফিট লেগে যাব নাকি? পারি না উচ্চতর গণিত দেখে আর পারবো না, আর যাই বলি না কেন আর মাথায় ঢুকবে না, এরকম হবে নাকি? পারবো সবাই, সবাই পারবো ইনশাল্লাহ, তাই না? ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ। নেক্সট দিন আমরা এরপরে আরেকটা লগের চ্যাপ্টারের অঙ্ক করব, এবং লগের চ্যাপ্টারের অঙ্কগুলো একেবারে ভালো করে প্রিপারেশন নিয়ে আসবেন যাতে বেসিক, শর্টকাট, এমসিকিউ, রিটেন সব ক্লিয়ার হয়ে যায়। সবাই ভালো থাকেন, আল্লাহ।